السلام عليكم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. أهلا سهلا مرحبا بكم. সম্মানিত দিনী ভাইরা, আশা রাখি সবাই ভালোই আছি। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সকল প্রকার বিপদ আপদ থেকে নিরাপদে রাখুন। আমাদের আলোচনা চলতেছিল, আলোচনা করছিলাম যে সেখানে সাউথ সেজদার কিছু আলোচনা সাউথ সেজদা এটা যে শরীয়ত সম্মত সেটা দলিল হচ্ছে এই যে বুখারী মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিস গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর অথবা আসরের নামাজ পড়তেছিলেন। এই 2 রাকাত পরে তিনি বসে পড়লেন। সাহাবীরা মনে করলেন যে হয়তোবা আজকে নামাজের মধ্যে এই 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত করা হয়েছে, এই জন্য। আর তাছাড়া ইতিপূর্বে কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভুল হয়নি বা সাহু সেজদার বিধানও তাদের জানা ছিল না, এই জন্য নামাজ পড়ে কেউ কিছু বলছে না, সকলে চুপ আছে। কিন্তু যুল ইয়াদাইন নামক এক সাহাবী আসলে তার ওই শরীরের থেকে হাতটা একটু লম্বা ছিল, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজাক করে তাকে যুল ইয়াদাইন বলে ডাকতেন। তো ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন। কি প্রশ্ন? বললেন যে আকুসিরাতুস সালাহ আম নসিত, যে আজকে কি 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত করা হলো না আপনি ভুলে গেছেন, যে কোনো দুটোর একটা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুটোর একটাও না, অর্থাৎ নামাজ আমি ভুলেও যাইনি আর 4 রাকাত নামাজ 2 রাকাতও করা হয় নাই। তার মানে রাসূলের মতে তিনি হচ্ছে 4 রাকাত নামাজই পড়েছেন। তখন ওই সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 রাকাত পড়েছেন। তখন না ইয়া রাসূলুল্লাহ, 2 রাকাতই পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অন্যান্য সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন যে এই যে কথাটা বলছে সেটা কি সত্য? তখন অন্যান্য সাহাবী বলছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আসলে আপনি 2 রাকাতই পড়েছেন, কিন্তু আমরা ভয় করি কেউ আপনাকে জিজ্ঞাসা করছেন। এই যে কথোপকথন হলো, কথোপকথন হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, উঠে এরপর আরো 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পর এই দরুদ শরীফ, কি আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা সবকিছু পড়ে সালাম ফেরার পূর্বে 2টো সেজদা দিলেন। এইটাই হচ্ছে মানে জ্বলন্ত প্রমাণ যে সহজ সেজদা সিস্টেম এটা। এই আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভুল করতেন, তিনি যে ভুলের ঊর্ধ্বে তা না, তবে রাসূলের ভুলটা অনেক সময় উম্মতের জন্য রহমত। তিনি হয়তো নামাজে ওইভাবে ভুল না হলে সহজ সেজদার বিধান হয়তো আমরা জানতে পারতাম না। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলে যেতেন না, তিনি ভুল করেন নাই মর্মে যে কথা অনেকেই বলে এটা ভুল, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ভুলে গিয়েছেন, ভুল করতেন, কিন্তু রাসূলের ভুলটা সেটা হচ্ছে উম্মতের জন্য রহমত। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজের পক্ষ থেকে কোনো ডিসিশন তিনি দিয়েছেন, সেটা যদি মনে করতে ভালো না হলে পরবর্তীতে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় আসলেন, তখন ওই মদিনাবাসী তাবির করত। তাবির মানে ওই ওরা যারা ওই ব্যাপারে, খেজুরের ব্যাপারে বিজ্ঞ, ওই পুরুষ খেজুর গাছ থেকে ওই কি যেন কেটে নিয়ে মহিলা খেজুরে দিত, এতে ফলন বেশি হতো।
তো এইটাকে বলা হয় তাবির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এইটা করা নিষেধ, তোমরা এটা করবা কেন? যা পক্ষ আল্লাহর পক্ষ থেকেই হয়। সাহাবীরা রাসূলের কথা অনুপাতে ওর থেকে বিরত থাকলেন। পরের বছরে ফলন কম হলো। কম হওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, এটা দুনিয়ার ব্যাপার, আমি আমার নিজের পক্ষ থেকে এই কথাটা বলেছিলাম, এটা তো দিনের সাথে সম্পৃক্ত নয়, সুতরাং এইটা যদি তোমাদের ভালো ফসল হয় তাহলে তোমরা আগামীতে এরকম করতে পারো। যে এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দিনের ব্যাপারে, যদি দুনিয়ার ব্যাপার হতো তাহলে তিনি মানে ই করতেন না। তো এটা মানে এসেছে, তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল এটা নিশ্চয় উম্মতের জন্য এটা রহমত স্বরূপ। তাহলে ভাইরা আমার, সহজ সেজদা যেটা আমাদের দেশে যে নিয়মে সহজ সেজদা দেওয়া হয়, এটা কিন্তু না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি সহজ সেজদা করেছেন, না কোনো সাহাবী করেছেন। বলা হয় কোন তাবেঈ মানে তিনি এই পদ্ধতিতে দিয়েছে, মানে সহজ সেজদা দিয়েছিলেন। তা হচ্ছে শুধু আত্মাহাত পড়ে একটা সেজদা করে, এবার একদিকে সালাম ফিরে আবার পুনরায় আত্মাহাত করে এই সালাম ফিরাই। এই পদ্ধতিটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না ভাইরা আমার। যেটা সহজ সেজদা সেটা হচ্ছে আপনি দুই পদ্ধতি, এক হচ্ছে সালাম ফিরার আগে সহজ সেজদা দেওয়া, দ্বিতীয় হচ্ছে সালাম ফিরার পরে। সালাম ফিরার পরে আপনি দিতে পারেন। মানে মনে করেন এই যে নামাজে আপনার ভুল হলো, আপনি মনে করেছেন যে সহজ সেজদা দিবেন সালামের আগে, দিতে পারলেন না, এখানেও আপনি ভুল করলেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি সালাম ফিরার পর আর কিছু করার দরকার নেই, খালি দুটো সহজ সেজদা দিয়ে আপনি সালাম ফিরবেন, হয়ে গেল। কিন্তু আমাদের দেশে যে সিস্টেমে সহজ সেজদা দেয় ভাইরা আমার, এটা কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুতরাং আমরা ওইভাবে সহজ সেজদা দেব না। যেটা সহজ সেজদার নিয়ম আমরা বর্ণনা করলাম, এই পদ্ধতিতে আমরা সহজ সেজদা দেব। হ্যাঁ, আসসালামু আলাইকুম এইবার ওস্তাদ। হ্যাঁ, জি জি, ওস্তাদ, একটা প্রশ্ন ছিল আমার, যে আমরা যখন হ্যাঁ দেখা হ্যাঁ, গেল যে হানাফি ইমামের পিছনে সালাত আদায় করি, তখন দেখা গেল যে উনি ভুল করলে দেখা গেল যে ওনাদের যেটা পদ্ধতি বললেন ওই পদ্ধতি ওনারা দেয়, কিন্তু সেক্ষেত্রে আমরা মুক্তাদি হিসাবে আমাদের করণীয় কি? না এইটা যেহেতু ইমাম সাহেবের সাথে যখন নামাজ পড়বো তখন ইমাম সাহেব দায়িত্ব, উনি ভুল করেছেন উনি দায়িত্ব। সুতরাং ওই ভুল সহজ সেজদা দিলে আমরা এই ক্ষেত্রে ওনার যেহেতু বিপরীত করতে পারছি না, উনি অনুসরণ করতে হবে, এই দায়িত্ব উনি নিয়ে নেবেন। এই ক্ষেত্রে আমাদের কোনো নাই, এই দায়িত্ব হচ্ছে উনি নিয়ে নেবেন। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কোনো নাই, এই দায়িত্ব উনি নিয়ে নেবেন। জি, আমরা এটা দিয়ে দেবো, এটা আমরা ওনার করে আমরা করবো। আচ্ছা, আচ্ছা। আহ আচ্ছা, দেখি আমরা ওই জুমার বর্ণনা এটা আমরা পড়ি দেখি। এখানে আর কিছু বাকি আছে সহসেদার, আর কিছু বাকি আছে কি? শেষের চ্যাপ্টারটা, সহসেদার শেষের চ্যাপ্টারটা আমরা পড়ি দেখি। কি সৌসেজদা কখন করবেন? এক, ভুলবশত নামাজে বাড়তি কিছু করে ফেললে। উদাহরণ, জোহরের নামাজ পড়াকালীন ভুলবশত যদি পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে পড়ে, তাহলে তাকে অবশ্যই বসে যেতে হবে এবং শেষ তাশাহুদ পাঠান্তে সৌসেজদা করে সালাম ফেরাবে। বিশেষ দ্রষ্টব্য, বাড়তি নামাজের কথা যদি নামাজান্তে স্মরণ হয় তাহলে সে সৌসেজদা করে সালাম ফিরাবে। বাড়তি নামাজ ও স্মরণের মধ্যে বিশেষ সময়ের ব্যবধান না হলে উক্ত নিয়ম পালন করবে। দুই, ভুলবশত কোনো রুকন ছেড়ে দিলে এই এই ছেড়ে দেওয়ার রোকন পূর্ণ করা অপরিহার্য। উদাহরণ, জোহরের নামাজ পড়াকালীন ভুলবশত যদি তৃতীয় রাকাতে তাশাহুদের জন্য বসে যায়, তাহলে সে অবশ্যই চতুর্থ রাকাতের জন্য দাঁড়াবে এবং তা পূরণ করবে, অতঃপর সালাম আনতে সৌসেজদা করে আবার সালাম ফিরাবে। বিশেষ দ্রষ্টব্য, যদি এটা নামাজান্তে স্মরণ হয় তাহলে চতুর্থ রাকাতের জন্য দাঁড়াবে এবং তা পূরণ করবে, অতঃপর সহসেজদা করে পুনরায় সালাম ফিরাবে। রুকুন ছুটে যাওয়া ও স্মরণের মধ্যে বিশেষ সময়ের ব্যবধান না হলে উক্ত নিয়ম পালন করবে। তিন,
ভুলবশত কোনো ওয়াজিব ছেড়ে দিলে ছুটে যাওয়া ওয়াজিব পূর্ণ করা জরুরি নয়। উদাহরণ, জোহরের নামাজ পড়াকালীন ভুলবশত যদি প্রথম তাশাহুদ ছেড়ে দেয়, তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যায়, তাহলে তাশাহুদের জন্য দ্বিতীয় রাকাতের দিকে ফিরে আসা ওয়াজিব নয়, বরং সহু সেজদা করে সালাম ফেরাবে। বিশেষ দ্রষ্টব্য, যদি এটি পূর্ণরূপে দাঁড়ানোর পূর্বে স্মরণ হয়, তাহলে তাশাহুদ আদায় করার জন্য দ্বিতীয় রাকাতের দিকে ফিরে আসবে ও নামাজ পূর্ণ করবে এবং সহু সেজদা সালাম ফেরাবে। চতুর্থ, রাকাতের সংখ্যা সন্দেহ হলে এমত অবস্থায় কমের উপর বেনা বা ভিত্তি করবে। উদাহরণ, যদি কোনো ব্যক্তি জোহরের নামাজ পড়ে এবং তৃতীয় রাকাতে তার সন্দেহ হয় যে তিনি তৃতীয় রাকাত পড়ছেন না চতুর্থ রাকাত, তাহলে সে কমের উপর ভিত্তি করবে অর্থাৎ তৃতীয় রাকাতের উপর এবং নামাজ পূর্ণ করবে, অতঃপর সহু সেজদা করে সালাম ফিরাবে। বিশেষ দ্রষ্টব্য, যদি মুক্তাকি উল্লেখ করে যে ইমাম নামাজের কোনো কিছুর ভুল হয়ে গেছে, তাহলে সুবহানাল্লাহ বলে লোকমা দেওয়া উচিত হবে। এই পর্যন্তই। জি শেখ। আচ্ছা, তাহলে এইখানে আমরা কয়েকটি বিষয় জানলাম, নামাজের রোকন আর নামাজের ওয়াজিব। রোকন যদি ছুটে যায় তাহলে এই রোকনটা আদায় করতে হবে, এরপর সহজ সেজদা দিতে হবে। যেমন উদাহরণস্বরূপ এখানে উল্লেখ করেছেন যে আসলে চতুর্থ রাকাতে পড়ে বসার দরকার, কিন্তু তৃতীয় রাকাত পড়েই বসছে, মনে করছে যে এটা শেষ রাকাত। তাহলে যখন স্মরণ হবে তখন উঠে আর এক রাকাত পড়বে দর্শক দোয়া মাসুরা সবকিছু পড়ার পর সালাম ফিরবে, সালাম ফিরে এবার সহজ সেজদা দিয়ে আবার সালাম ফিরবে। কারণ এখানে একটা বিতক বেশি হচ্ছে। যদি নামাজে বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে মানে সহজ সেজদাটা সালাম ফিরার পরে দেওয়াটা ভালো, কিন্তু এসব ঝামেলা না যায় যদি সর্বক্ষেত্রে আপনি ওই সালাম ফিরার আগে যদি সহজ সেজদা দেন তাও হবে। আর যদি এটা ওই করেন, যদি নামাজে বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি যে সালাম সালাম ফিরে তারপরে আপনি সহজ সেজদা দিলেন যে এখানে। যদি ওয়াজিব ছুটে যায়, তো ওয়াজিব ছুটে গেলে সেই ক্ষেত্রে মানে সহজ সেজদা দিতে হবে, কিন্তু ওয়াজিবটা আদায় করার প্রয়োজন নাই। যেমন 2 রাকাত জোহর আসর মাগরিব এশা এই 4 সালাতে 2 বৈঠক, প্রথম বৈঠকটা ওয়াজিব আর শেষ বৈঠকটা হচ্ছে রুকুন। তো প্রথম বৈঠকে কেউ ইমাম সাহেব যদি ভুলবশত যদি দাঁড়িয়ে যান তৃতীয় রাকাতে, তাহলে আর তার বসার দরকার নাই। এরপরে এই প্রথম বৈঠক দিয়ে ছুটি গেল, এইটা মানে প্রথম বৈঠক করার প্রয়োজন নাই। এবার শেষ বৈঠকে আপনার তো দর্শক দোয়া মাসুরা সবকিছু পড়ে মানে সালাম ফিরবার পূর্বে দুটো সহজ সেজদা দিলে আপনি প্রথম বৈঠকটা আদায় হয়ে যাবে। এই হচ্ছে ওয়াজিব। আচ্ছা, এখন এই নামাজে যদি ইমাম সাহেব ভুল করে তাহলে মুসল্লিরা তাকে কিভাবে সিগন্যাল দিবেন? এই সিগন্যাল এখানে হচ্ছে অনেক মুসল্লি জানে না, আমরা আল্লাহু আকবার বলে ইমাম সাহেবকে সিগন্যাল দিই, কিন্তু না, এইখানে আসল যেটি সেটি হচ্ছে যদি পুরুষ মুসল্লি হয় তাহলে বলবে সুবহানাল্লাহ। এই আল্লাহু আকবার না বলে হাদিসের আলোকে সুবহানাল্লাহ বলে তাকে সিগন্যাল দিবে। আর যদি মহিলা মুসল্লি হয়, যেমন মানে আসলে রাসূলের যুগে যে মসজিদ ছিল মহিলা পুরুষ যদি হচ্ছে মানে রাসূল বলছেন যে পুরুষদের জন্য আগের কাতার উত্তম আর মহিলাদের জন্য পিছনের কাতার উত্তম। তো এই ক্ষেত্রে মসজিদ এখন তো আলহামদুলিল্লাহ এটা সেপারেট করে, মহিলা মুসল্লিরা সাধারণত ইমামকে দেখতে পায় না।
কিন্তু আগে ছিল মসজিদ, একই মসজিদ, ওই পিছনের কাতারে মহিলারা দাঁড়াতো। এখন মনে করুন যে পুরুষ মুসল্লি সব হচ্ছে বেখিয়ালি, ইমাম সাহেব দাঁড়িয়ে যাচ্ছে, কেউ মানে সব মানে তাকে লুকমা দিচ্ছে না। এই ক্ষেত্রে মহিলা মুসল্লি যদি জানে যে ইমাম সাহেব 2 রাকাত পড়ে আসলে বসার কথা বসছে না, তাহলে মহিলা মুসল্লিরা সুবহান আল্লাহ বলবে না, বরং তারা হাতে ওই ডাইন হাতের পৃষ্ঠে বাম হাতের দিয়ে তারা হচ্ছে মানে সিগন্যাল দিবে, হাতের তালি বাজিয়ে, হাতের মানে তালি বাজিয়ে সিগন্যাল দিবে। তাহলে দেখেন এখান থেকে একটা কথা আমরা জানতে পারছি যে সুবহানাল্লাহ বলা এটা একটা তাসবিহ, নেকির কাজ। তাও কিন্তু যাতে মহিলা পুরুষরা না শুনতে পারে, এটা একটা পর্দা। এই জন্য হচ্ছে তাদেরকে সুবহানাল্লাহ বলারও অনুমতি নেই, বরং তারা হচ্ছে মানে কি করবে, তারা হচ্ছে মানে হাতে তালু দিবে। এটা এর দ্বারা বোঝা যাচ্ছে যে মহিলারা এদের আওয়াজ পর্যন্ত সিটির তাদের পর্দা করতে হবে, এটাই উলামায়ে কেরাম এটা বলেছেন। আচ্ছা, আমরা জুমার নামাজের বর্ণনা এখানে শাইখ, আমার কিছু বলার ছিল। বলুন বলুন। আমি দরবে গেলে, যদি আমি দরবে গেলে 1 রাকাত মিস করে গেছি, তখন দরবে গেলে নামাজের শেষে সাহু সিজদা কি আমি দিয়ে তারপরে শেষ রাকাত আদায় করবো, নাকি শেষ রাকাত আদায় করে তারপর সাহু সিজদা দেবো? না, সেটা কার মানে আপনি ইমাম সাহেবের ভুল হয়েছে না আপনার? আমার ভুল হয়েছে, কিন্তু আমি 1 রাকাত মিস করেছি। মানে আমি যখন আসছি তখন 1 রাকাত মিস হয়ে গেছে, বা 2 রাকাত মিস হয়ে গেছে, বা আমি আসার আগে ভুলটা হয়ে গেছে, কিন্তু আমি ভুল করিনি। এই তো না, সেটা হচ্ছে মানে ইমাম সাহেব ভুল করেছে তাই বলতেছি। হ্যাঁ, হ্যাঁ। এখন আমি তখন ভুল সেটা করেছি, এখন কি হবে? রবিউলে আমি ভুল করেছি বলতে, আমি আসার আগে ইমাম সাহেব হয়তো 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ছে, তখন আমি এসে তখন ওই তৃতীয় তখন রাকাতে বসলাম। বুঝেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বি, ইমামকে নিযুক্ত করা হয় তাকে অনুসরণ করার জন্য। এই জন্য প্রথমে হয়ে থাকে সে, আপনি এমনকি যদি শেষের রাকাতেও আসেন, শেষের রাকাত পান ইমাম সাহেব আগে ভুল করে, তাই ইমাম সাহেব যখন সহসেজদা দিবে আপনাকেও তখন সহসেজদা দিতে হবে, ইমাম সাহেবের অনুসরণে আপনাকেও সহসেজদা দিতে হবে। বুঝে আসছে? জি, বুঝতে পেরেছি। তাহলে এটা আপনি আপনি যখন শরীক হয়েছেন তখন ইমাম সাহেব ভুল করি না, আগে ভুল করেছে, তারপরে ইমাম সাহেব যখন সহসেজদা দিবে তখন আপনাকে ইমাম সাহেবের অনুকরণে আপনাকে সহসেজদা দিতে হবে। জি আসসালামু আলাইকুম শেখ। জি। শেখ, আমরা তাওহীদ ক্লাসে পূর্বে জেনেছিলাম যে রোকনের কোনো বিকল্প নাই। তো এক্ষেত্রে সাউথ সিজদা দিলে যদি রোকন ছুটে যায় তাহলে সাউথ সিজদা দিলে যথেষ্ট হবে না, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে বলতেন। না, রোকন তো সহসেজদা দিলে যথেষ্ট হবে না, মানে রোকন আদায় করতে হবে তারপরে সহসেজদা দিতে হবে। আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে ওই ওয়াজিব আদায় করার দরকার নেই, সহসেজদার মাধ্যমে আদায় হয়ে যাবে। আর রোকন যদি ছুটে যায় তাহলে ওই রোকন তো আপনাকে আদায় করতেই হবে, পিলার সাথে সাথে এই রোকন আদায় করেন না বলে যে আপনি ভুল করেছেন, এই জন্য আপনাকে সহসেজদাও দিতে হবে। এই রোকনের ক্ষেত্রে রোকন আদায় করার পরে আপনার সহসেজদা দিতে হবে। আর ওয়াজিব ছুটে গেলে ওয়াজিব আদায় করার প্রয়োজন নেই, শুধু খালি সহসেজদা দিলে ওই ওয়াজিবটা আদায় হয়ে যাবে। বুঝে আসছে? জি শেখ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, জি আমরা জুমার নামাজের ইটা করি, জুমার নামাজের জুমার নামাজ, আল্লাহ তাআলা বলেন, অর্থ, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো, এটি তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা বুঝো। সূরা জুমা আয়াত 9। জুমার ফজিলত, অর্থ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেসব দিনে সূর্য উদয় হয় তার মধ্যে জুমার দিন হলো উত্তম। ওই দিনই আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে।
ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। আর জুমার দিনই কিয়ামত সংঘটিত হবে। সহিহ মুসলিম, হাদিস সংখ্যা 18। জুমার নামাজের শর্ত। আচ্ছা দেখি একটু 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 পরে জি। জুমার জুমার দিনের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য। জুমার দিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইটা হচ্ছে সাইয়্যিদুল আইয়াম ওয়া আযমুহা, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন এবং এটা 7 দিনের সর্দার। এক। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জুমার দিন এটি মুসলমানদের জন্য ঈদ স্বরূপ, সাপ্তাহিক ঈদ। ঈদুল উসবুলিল মুসলিমিন, মুসলমানদের জন্য এটি সাপ্তাহিক ঈদ স্বরূপ। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের জন্য শনিবারের দিনটাকে তিনি মহান দিন হিসাবে আখ্যায়িত করেছেন, খ্রিস্টানদের জন্য রবিবারের দিনটাকে মহান দিন হিসাবে আখ্যায়িত করেছেন। আর এই জুমার দিনটা আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছিলেন, তাদের কাছে বর্ণনা করেন নাই। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে মুসলমান উম্মতে মুহাম্মদ, আমি তোমাদের জন্য এই জুমার দিনটাকে ইখতিয়ার করলাম শ্রেষ্ঠ দিন হিসাবে। এইভাবে হাদিসে এসেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জুমআতু ইলাল জুমআ কাফারাতু লিমা বাইনাহুমা। জুমা থেকে শুরু করে তারপর জুমার মাঝে যে গুনাহ হয়ে যায় পরবর্তী জুমা আদায় করার দরুনে এই মানে উভয় জুমায়ের মধ্যবর্তী গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে জুমার গুরুত্ব। এরপরে হাদিসে এসেছে যে ব্যক্তি জুমার দিনে মানে উত্তম রূপে গোসল করলো, যেভাবে ফরজ গোসল করে, গোসল করার পর সকালে বাসায় থেকে বের হলো, পায়ে হেঁটে মসজিদে আসলো, কোনো বাহনের উপর চড়ে নয়, এবং সুগন্ধি লাগালো, সুগন্ধি লাগিয়ে উত্তম রূপে গোসল করে সকালেই পায়ে হেঁটে মসজিদের দুই মুসল্লিকে মানে হাত দিয়ে সরিয়ে না, বরং আগে ভাগে এসে আগের কাতারে ইমামের সম্মুখে অবস্থান করলো এবং গুরুত্ব সহকারে ইমাম সাহেবের খুতবা শুনলো, তাহলে বাসায় থেকে মসজিদে আসতে সে যত কদম মানে পায়ে হেঁটে এসেছে, যত পা রেখেছিল, এই প্রতি কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর নফল রোজা এবং 1 বছর নফল তাহাজ্জুদের নেকি আল্লাহ প্রতি কদমে কদমে দান করে। ইবনে হাজার আসকালানী সহ অনেক উলামায়ে কেরাম বলেছেন যে কোন আমলের ক্ষেত্রে এই রকম ফজিলত জুমার দিন ছাড়া সাধারণত পাওয়া যায় না। চিন্তা করেছেন আপনি যে প্রতি কদমে 1 বছর নফল রোজা, একদিন নফল রোজা না, 1 মাসের না, 1 বছর নফল রোজা, 1 বছর নফল তাহাজ্জুদ নামাজের যে নেকি, এই পরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ, এইটা ফজিলত এসেছে। এরপরে জুমার দিনে ফজিলত আমরা বলবো যে জুমার দিনের কেউ যদি সূরা কাহাফ পড়ে, একবারে জমিন থেকে শুরু করে আকাশ পর্যন্ত এই সূরা কাহাফ পড়ার দরুনে তার জন্য কিয়ামতের দিন আলোকিত হয়ে যাবে। আলোকিত হওয়ার অর্থ হচ্ছে যে সেদিন কিয়ামতের দিন অন্ধকারাচ্ছন্ন বিরাজ করবে, শুধু অন্ধকার। কিন্তু এই সূরা কাহাফ পড়লে, এই সূরা কাহাফের মানে ওসিলায় কিয়ামতের দিন তার জন্য এই অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতিতে সেটা তার জন্য তার সামনে আলোকিত হয়ে যাবে। এই হচ্ছে জুমার নামাজের ফজিলত। আরেকটি এসেছে যে জুমার নামাজের বিশেষ বৈশিষ্ট্য, এখানে হাদিসে এসেছে 5টি। নাম্বার 1, যে জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন। নাম্বার 2, জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জান্নাতে থাকার অনুমতি প্রদান করেছেন। নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি অর্ডার অমান্য করার দরুনে আদম হাওয়া স্বামী স্ত্রীকে এই জুমার দিনে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। নাম্বার 4,
এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। নাম্বার 5, জুমার দিনে এমন একটি সময় আছে যে সময় যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে। এই 5টি হচ্ছে জুমার বিশেষ বৈশিষ্ট্য। বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে 5 দিন। সুতরাং জিন এবং ইনসান ছাড়া ভাইরা আমার যত প্রাণী আছে, পশু পাখি পতঙ্গ, যাদের মধ্যে প্রাণ আছে, প্রত্যেক প্রাণী সম্পন্ন জীব এই জুমার দিন রাত 24 ঘন্টা তারা থরথর করে কাঁপতে থাকে, কারণ বোঝে না যে কিয়ামত। কিয়ামতের আমরা জানি কিয়ামত হওয়ার আগে বড় আলামত আছে। ঈসা আলাইহিস সালামের আবির্ভাব ঘটবে, ইয়াজুজ মাজুজ, দাজ্জালের, এরপরে হচ্ছে সূর্য মানে পশ্চিম দিক থেকে উঠবে, পূর্ব দিকে ডুববে, এরপরে একটা বিশাল বের হবে। এই যে বড় বড় আলামত গুলো আমরা জানি, তার মানে আমরা জানি যে এই জুমাতে কিয়ামত হবে না। কিন্তু যাদের হিতাহিত জ্ঞান নাই, অন্য অন্য প্রাণী তারা জানে যে জুমার দিনে কিয়ামত হবে, এই জন্য জুমার দিন রাত 24 ঘন্টা তারা একবারে প্রকম্পিত শরীরে, তাদের ভয়, এই ভয়ে ভীত হয়ে তারা এই দিন রাতটা অতিবাহিত করে। আচ্ছা, এইখানে হাদিসে পড়লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক দিন সূর্য উদিত হচ্ছে, কিন্তু এই 7 দিনের মধ্যে এই জুমার দিনে যে সূর্য উদিত হয়, এই 7 দিনের মধ্যে এই জুমার দিনটা এটা হচ্ছে শ্রেষ্ঠতম দিন ভাইরা আমার। এই জন্য আমরা চেষ্টা করব জুমার দিনে। আবার আরেক হাদিসে এসেছে যে ব্যক্তি জুমার দিনে সর্বপ্রথমে মসজিদে প্রবেশ করবে, উট কুরবানি করলে যে নেকি আল্লাহ তার আমলনামায় সেই নেকি দান করবেন। এরপর দ্বিতীয় যে ব্যক্তি প্রবেশ করবে সেই ব্যক্তি গরু কুরবানি করার নেকি, তৃতীয় ছাগল, চতুর্থ মুরগি, পঞ্চমত হচ্ছে মানে মুরগির ডিম। এইভাবে পর্যায়ক্রমে মুসল্লিরা মসজিদে প্রবেশ করে, খুতবার পর্যন্ত ফেরেশতারা তাদের নাম মানে লিপিবদ্ধ করতে থাকেন। যখন জুমার খুতবা শুরু হয়ে যায় তখন তারা দফতর বন্ধ করে তারাও খুতবা শুনতে থাকেন। সুতরাং ভাইরা আমার, জুমার দিনে যদি খুতবা শুরুর পরে আমরা যদি মসজিদে প্রবেশ করি, আমার জুমার নামাজ হয়ে যাবে, কিন্তু জুমার যে একটা স্বতন্ত্র ফজিলত আছে, এই ফজিলত মানে আমি পাবো কিনা সেটা আল্লাহ ভালো জানেন, কারণ ফেরেশতার দফতরে আমার নামটা কিন্তু লিপিবদ্ধ হলো না। এই জন্য প্রাণপণ চেষ্টা করব যে খুতবা শুরু হওয়ার আগেই আমরা জুমার দিনে মসজিদে আগে ভাগে অবস্থান করার চেষ্টা করব। আচ্ছা, এখন এই যে জুমার দিনে একটা সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন, এই সময়টা এখন কোন সময়? এইটার ব্যাপারে ইবনে হাজার আসকালানি পড়াই 50-এর অধিক অভিমত ব্যক্ত করেছেন। মানে আলেমরা বলেছেন, এইটা কেউ বলছে এইভাবে, মানে 50টা অভিমত এসেছে, কিন্তু সবচেয়ে 2টা অভিমত হাদিসের আলোকে সবচেয়ে নির্ভরযোগ্য। একটি হচ্ছে যে সূর্যাস্তের পূর্বে জুমার দিন আমরা চেষ্টা করব মানে সূর্য ডুবার 15 মিনিট 20 মিনিট আগে মানে ওযু করে বিকালের দোয়া যেগুলো জিকির গুলো আছে পড়ে আমরা একটু মানে এই 10-15 মিনিট আল্লাহর কাছে দোয়া করব। আর আরেকটি সময় হচ্ছে ভাইরা আমার, ইমাম সাহেব যখন খুতবাতে ওঠেন, এই মেম্বারে খুতবাতে ওঠা থেকে শুরু করে সালাম ফিরা পর্যন্ত, আর মানে এই যে মাঝখানে 2 খুতবার মাঝখানে কয়েক সেকেন্ড ইমাম সাহেব যে বসেন, এই সময় কিন্তু জরুরি আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি। দ্বিতীয়ত, শেষ বৈঠকে আত্মায়াত দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে তাড়াতাড়ি আমি ওই গুরুত্বপূর্ণ দোয়াগুলো করতে পারি, কারণ হাদিসে এসেছে যে ইমাম সাহেব মানে খুতবা মেম্বারে যখন ওঠে তখন থেকে শুরু করে একেবারে সালাম ফিরা পর্যন্ত এই সময় এই দোয়া কবুল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এই দুটো সময় হচ্ছে মানে এই যে জুমার দিনে একটা সময় আছে 100% আল্লাহ দোয়া কবুল করেন, এই দুটি সময় হচ্ছে খুব পারফেক্ট সময়। সুতরাং বিশেষ করে এই দুটো সময়কে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করব। আল্লাহ ওয়ালিউত তৌফিক। হ্যাঁ, তারপরে পড়ুন।
এখানে খুতবা বলতে আমরা কোনটাকে বুঝবো, যেহেতু বাংলাদেশে বাংলায় বক্তব্য দেওয়া হয় এবং পরবর্তীতে আরবিতে দেওয়া হয়? চমৎকার। এই বাংলাদেশে আসলে 3টা খুতবা দেওয়া হয়। এটা একটা বেদাত এবং মুসল্লিদের অধিকার এটা নষ্ট করা হচ্ছে। খুতবা, 2টো খুতবা, কিন্তু এটা আলোচনার নামে, খুতবার অর্থই হচ্ছে আলোচনা। আলোচনার নামে সেখানে মুসল্লিদের অধিকার নষ্ট করা হচ্ছে। এবং এই যেখানে রাসূল বলেছেন যে যেখানে বেদাত চালু হয় সেখান থেকে সুন্নত উঠিয়ে নেওয়া হয়। দেখেন এই বেদাতটা চালুর জন্য কিভাবে সুন্নত উঠিয়ে নেওয়া হচ্ছে, যে এই আলোচনার সময় অনেক মসজিদে লাল বাতি জ্বালানো হয় এবং ওই খতিব সাহেব বলে দেন আপনারা সকলেই বসে পড়ুন, পরবর্তীতে আপনাদেরকে সুন্নত পড়ার সময় দেয়া হবে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যখনই তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে সেজন্য 2 রাকাত নামাজ না পড়ে যেন না বসে। তাহলে আপনি পরবর্তী যদি 100 রাকাতও পড়েন, কিন্তু এই দুখুলুল মসজিদের এইটা আর আপনি পাবেন না, কারণ এইটা আপনাকে মসজিদে বসার পূর্বেই আপনাকে পড়া উচিত ছিল। তাহলে আমাকে এই সুন্নতটা বিদায় নিল এই বেদাত চালু করতে, যে এই বেদাত চালু করতে যে এই সুন্নতটা বিদায় নিল। তো সুতরাং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফার্সিকে বললেন, ওগো তুমি জুমার দিনে খুতবা শুরুর আগে 2 রাকাত করে যত সম্ভব তুমি নামাজ পড়তে থাকো, যত রাকাত, কোন আনলিমিটেড। কবলাল জুমা, এই জুমার নামে মানে এই যে 22 রাকাত নির্দিষ্ট করে নেওয়া হয়েছে, এটা ভুল। জুমা খুতবা শুরুর আগে 2 রাকাত করে যতটুকু সম্ভব আপনি নামাজ পড়তে থাকুন, এরপর ভাইরা আমার জুমা শুরু হয়ে গেল আপনি নামাজ বাদ দিন। তো এইটা হচ্ছে মানে আপনি এই আলোচনাতেই খুতবা করুন। এখন বলা হচ্ছে যে হানাফি মাযহাবে ইমাম আবু হানিফা বলছে রাসূল আরবিতে খুতবা দিচ্ছেন, এই জন্য খুতবা আরবিতে হবে, অন্য ভাষায় দিলে হবে না। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে মুসল্লিদের সামনে খুতবা দিয়েছেন প্রত্যেকেই আরাবিয়ান ছিল। সূরা মানে ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কি ওমা আরসালনা মিন কওমি ওমা আরসালনা মিন কওমিন কি ওমা আরসালনা, যেটা অর্থ হচ্ছে যে ওমা আরসালনা মিন কওমিন রাসূলান ইল্লা বিলিসানি আলসিনাতিহিম, আমি প্রত্যেক মানে জাতির নিকটে রাসূল পাঠিয়েছি ওই জাতির লোকেরা যে ভাষায় কথা বলতো ভাষা আমি দক্ষ করে নবীকে পাঠিয়েছি। প্রত্যেক নবী আরবিতে কথা বলতেন না, শুধু বলা হয় যে আমাদের নবী এবং সলেহ এই 2 জন আরবিতে কথা বলতো, বাকি সবাই হচ্ছে কেউ হিব্রু ভাষায়, কেউ ইব্রানি ভাষায় কথা বলতো। তো ভাই আপনার মুসল্লি হচ্ছে সকলেই হচ্ছে আরবি, এই জন্য রাসূল আরবিতে বলতো। এখন আপনার মুসল্লি হচ্ছে মানে সবাই আপনি বাংলাতে কথা বলবেন, যারা ইংরেজিতে ভাষায় কথা বলে ইংরেজিতে বলবে, যারা হিন্দি ভাষায় কথা বলে তারা হিন্দি ভাষা বলবে। তো সুতরাং যে ভাষার শেষে ভাষায় কথা বলবে, সহজ ভাষা। অথচ এই 5 মিনিট আপনার আরবিতে খুতবা দেয়, ওই সময় মানে এই 5 মিনিটের মধ্যেই এই ঘুমে কোন মুসল্লি কার গায়ের উপর যে পড়বে এর কোনো ইয়ত্তা থাকে না। আল্লাহ মাফ করুন। এই জন্য এইগুলো বেদাত চালু হচ্ছে। আল্লাহ আমাদেরকে যাদেরকে আর্থিকভাবে সচ্ছলতা দান করেছেন, আমরা অনেকেই বিদেশি থাকা সত্ত্বেও হয়তোবা কোনো মসজিদের আমি মুতাআল্লি হয়ে আছি, মসজিদের সভাপতি হয়ে আছি, জোরপূর্বক করব না। আমার যদি সেখানে কমান্ড চলে তাহলে বেদাতকে উৎখাত করে কৌশলে কিছু যুবকদেরকে আমি মানে হাতে নিয়ে বুড়া লোকদেরকে অনেক সময় মানে বোঝানো কঠিন হয়ে যায়, নিয়ে এই বেদাতকে উৎখাত করে সেখানে এই বাংলাতে খুতবা শুরু করতে হবে। এটা সুন্নাত কেন হচ্ছে? এটা মানে আমার এই অধিকারকে নষ্ট করা হচ্ছে। তো সুতরাং এই তৃতীয় মানে আলোচনার নামে তৃতীয় একটা খুতবা দিয়ে এটা একটা বেদাত চালু করা হয়েছে, এটা নিশ্চয়ই ঠিক না।
জি। শেখ, একটা দুইটা কথা ছিল আর কি। যেমন যে আমি একটা মসজিদে নামাজ পড়ছিলাম, যে ওখানে আহ, মানে দুইটা খুতবাই দিয়েছে। তো প্রথম যখন খুতবাটা শুরু হলো, আহ, মানে ইমাম সাহেব উনি প্রথমে 2-3 মিনিট আরবিতে বলে ওই আরবির পরে বাংলাটা শুরু করছে, বাংলা খুতবা শুরু করছে। তারপর উনি প্রায় 30-35 মিনিট 40 মিনিট বাংলা খুতবার পরে বসে আবার দ্বিতীয় খুতবা দিয়েছে। এটা একটা ছিল আর কি। আর একটা ছিল যে আমি আরেকটা মসজিদের কথা শুনছি, যে ওখানে কোনো বাংলা খুতবা হয় না, দুইটা খুতবা হয়, দুইটাই আরবিতে খুতবা হয়। মানে আলোচনাও হয় না। না, শুধু দুইটা আরবিতে খুতবা দিয়েই ওনারা নামাজ পড়ে ফেলে। এটা তো মানে 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত করা হয়েছে, যাতে মুসল্লিরা মানে 7 দিন পর পর ইমাম সাহেব বর্তমান প্রেক্ষাপট অনুপাতে তিনি জ্ঞান গর্ব আলোচনা করবেন, যাতে মুসল্লিদের 7 দিনের খোরাক আদায় হয়। তো এটা তো এই আরবিতে খুতবা, এটা মানে আল্লাহ মাফ করুন, এটা কত বেদাত চালু হয়ে গেছে। রাসূল আরবিতে খুতবা দিয়েছেন, এই জন্য এইটাকে আরবি খুতবা। এই যে তবলিগ জামাতে যেটা মানে এখন জানি না, আগে আমরা যখন ঢাকায়, অনেক আগের কথা, এখন তো সৌদি আরবে পরে 30 বছর আসা হচ্ছে, ঢাকায় যখন পড়াশোনা করেছি তখন মানে আপনার এরা ওই আহ ওই মোকাব্বের নিযুক্ত করতো, মোকাব্বের নিযুক্ত করে এত বড় জামাত, একদিকে হচ্ছে সালাম ফিরে দিচ্ছে, আর একদিকে মুসল্লা তাকবির তাহরিমা দিয়ে আল্লাহ আকবার বলতেছে, এমনি আলোচনা করে আরবিতে, আর কি মাইকে, সবকিছু মাইকে হয়। অথচ এই মানে নামাজ মাইকে পড়া বেদাত, কারণ রাসূল মাইকে নামাজ পড়েনি। সব এগুলো গোঁড়ামি, মূর্খতা ছাড়া এইগুলো কিছুই নাই। সুতরাং আপনি যেটা বললেন সেটা তো আসলে এটার খুতবার যেটা সার্থকতা, খুতবার যেটা উদ্দেশ্য, সেটা তো আসলে হচ্ছে না। কিন্তু পড়তে হবে নামাজ। আমি জুমার নামাজ আসলে 2 রাকাত, সেটা পড়বো, আমি হয়ে যাবে। কিন্তু আল্লাহ মাফ করুন, এইগুলো তো আসলে এই জন্য সুন্নত তরিকায় যেখানে নামাজ হয়, আমার বাসা থেকে দূরে হলেও মনের মতন তৃপ্তি সহকারে রাসূলের তরিকায় আমি ওই সমস্ত মসজিদে যাই নামাজ পড়বো, যাতে আমি আত্মতৃপ্তি লাভ করি। কিন্তু এই সব বেদাতে অনেক সময় আল্লাহ মাফ করুন বাধ্য হয়ে আমাদের পড়তে হয়। জি, আজকে মনে হয় সময় শেষ হয়ে গেল। আমরা বাকি আগামীতে ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদের, শেখ, জাস্ট ছোট্ট একটা জিনিস, তাহলে তো বাংলা খুতবা দিলে কোনো সমস্যা হবে না না না, যদি সমস্যা তো ইমাম। হবে না, এবং এটা আর সমস্যা তো হবে না, এটাই সুন্নাত, এটাই উদ্দেশ্য, বাংলাতেই দিতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের পাক ভারতীয় মহাদেশের সব, বাংলাদেশে বলেন আল হাদিস মসজিদ গুলোতে এইভাবে হচ্ছে। এবং আসসালামু আলাইকুম স্যার। মানে জি, স্যার ওই জুমার দিনের বৈশিষ্ট্য 5টা একটু আরেকবার বললে ভালো হতো। জুমার দিনের বৈশিষ্ট্য যে বললেন। এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে আদমকে জান্নাতে থাকার অনুমতি প্রদান করা হয়েছে, এই দিনেই আল্লাহর একটি অর্ডার অমান্য করার দরুনে আদমকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, এই দিনেই কিয়ামত সংগঠিত হবে, এই দিনে একটা সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে। আদমের সাথে সম্পৃক্ত 3টা, আর হচ্ছে কিয়ামত এবং দোয়া। জি, আহ ঠিক আছে, টাইম হয়ে গেছে। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। আর কার কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম শেখ। জি শেখ ভালো আছেন? জি, হায়াকুমুল্লাহ। শেখ, এই যে আমি আপনার এই ওয়ানে আপনার দিছি, পরীক্ষা দিছি, দেওয়ার পরে আমি আর কোনো রেজাল্ট পাই নাই। এখন আমি আবার 2 তে আমি আবার ইয়ার করছি আর কি, জয়েন দিছি। এখন এই বিষয়টা নিয়ে আপনার সাথে একটু কথা ছিল। এর আগে মনে হয় বলেছিলাম আপনার ক্লাসে, কি আমি বলছিলাম যে আবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আপনি অফিস ডেটে রবিবার থেকে বৃহস্পতিবার আমাকে স্মরণ করাই দিবেন, তাহলে আমি
ওই যেহেতু অফিসে কম্পিউটারে ওই নাম্বার করা আছে, তাহলে ওইখানে দেখে নাম্বারটা অ্যাড করে দিতাম। অন্যান্য শিক্ষকরা দেশেন জি। অন্যান্য শিক্ষকরা নাম্বার অ্যাড করছেন নাকি, না শুধু আমার নাম্বারটাই মাইনাস হয়েছে শুধু হাদিসের? যে আপনার আরেকজন আছে শেখ জিলে, আপনার কোরআন শিখাইতেন, তার সাথে কথা হয়েছে, পরে আর তিনি কিছু আমাকে করেন নাই, বলেন নাই। আরে বুঝতে পারছেন না তো আপনার কথা, বলছি লেভেল 1 এ তো আমি হাদিস পড়িয়েছি, হাদিসের নাম্বার কি মাইনাস হয়েছে না অন্য সাবজেক্টের? আর সে কোন রেজাল্ট আমি পাই নাই। হাদিস প্রত্যেক শিক্ষক এসে প্রত্যেক আপনি যেটা এটা তো ভুল, এটা যেহেতু অনলাইনে পরীক্ষা হয়, আপনি পরীক্ষা দেওয়ার পরে শিক্ষককে বলবেন যে খাতা ওই দিনকে বলবেন যে আমি আপনার খাতা পাঠাইলাম, সেটা আমার খাতাতে পুষলাম না নাকি, সেটা বলতে হবে তো। আপনি এতদিন এখন পরীক্ষা হবে আবার এতদিন এটা বলতেছেন, আর আপনার রেজাল্ট হয়নি অথচ আপনি লেভেল 2 তে পড়তেছেন, এটা কেমন হলো? সব শিক্ষককে বলতে হবে। ও সব শিক্ষকের কেউ যদি নাম্বার, হ্যাঁ হইতে পারে যে আপনি নাম্বার সিটে 1-2 সাবজেক্ট মাইনাস হয়েছে, সব সাবজেক্ট যদি মাইনাস হয়ে থাকে তাহলে তো সব শিক্ষকের সাথে আলাপ করতে হবে এবং ই করতে হবে, চুপ থাকলে চলবে না তো, সামনে আবার পরীক্ষা আসতেছে না। আচ্ছা, ওটা আপনি আমার নাম্বার যদি না থাকে, নাম্বার নিয়ে আপনি রবিবারের দিন সোমবারের দিন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, তাহলে আমি দেখবো ইনশাল্লাহ। আমার সাবজেক্ট আমি দেখবো, অন্য সাবজেক্টের ব্যাপারে আমি জানি না। ঠিক আছে। ওয়ালাইকুম সাইক, একটা কথা বলতাম। জি। সাইক বলছি যে জুমার ব্যাপারে যেহেতু আজকে আলোচনা হলো, তো আমি শুনেছিলাম একটা হাদিস সহিহ মুসলিমে আছে যে, সম্ভবত ভুল হলে মাফ করবেন, যে জুমার খুতবা হবে সংক্ষিপ্ত এবং সলাত হবে দীর্ঘায়িত। কিন্তু আমাদের এলাকাতেও সহি আকিদার মসজিদেও দেখা যায় যে 15 মিনিট সলাত হচ্ছে, 45 মিনিট খুতবা হচ্ছে। তো এই ব্যাপারে যদি কিছু আমাদের বলতেন। না ওইটাই ঠিক, এটাই যেটা আপনি বললেন এটাই ঠিক। আমরা এই আরব দেশে এইভাবেই দেখি, কিন্তু 45 মিনিট না আধা ঘন্টা হয় খুতবা। যাই হোক, অনেক মাদ্রাসাতে সেটা আপনার সরি আমাদের অনেক মসজিদ গুলোতে, আল হাদিস মসজিদ গুলোতে সেটা আধা ঘন্টা হয়, 45 মিনিট হয়, হয়তো কোনোটা আছে। কিন্তু আপনি যেটা বলেছেন এটাই সঠিক, এটা হাদিস এসেছে, এটা তো সহি হাদিসে, এটা ই করার কোনো নেই, আস্তে আস্তে এটা চালু করতে হবে। আচ্ছা, ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। شيخ بسم ভালো আছেন الله. শেখ? جي الحمد لله. جزاك الله. آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. সম্মানিত দিনী ভাই সকল, আমরা গত সপ্তাহ পর্যন্ত কোথাও সংক্ষিপ্ত কোথাও বিস্তারিত আমরা ঈমানের 6টি রুকনের মধ্যে 4টি রুকন পড়ে নিয়েছি। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান এবং নবী ও রাসূল গণের প্রতি ঈমান। আজকে আমরা ঈমানের 5ম রুকন পড়া আরম্ভ করব ইনশাআল্লাহ।
যদিও হয়তো এক দার্সে বা এক ক্লাসে হয়তো সম্পূর্ণ বিষয়টা আমরা শেষ করতে পারবো না, তবে যতটুকু আমরা পারি অতটুকু আমরা আজকে পড়বো ইনশাআল্লাহ। আমরা ইমানের পঞ্চম রক্ষণ আখিরাতের দিনের প্রতি ঈমান বা বিশ্বাস। কয়েকটি পয়েন্ট প্রথমত আপনাদের সামনে সার সংক্ষেপ হিসেবে আমি রাখবো, তারপরে সেটা সম্ভব হলে নোট থেকে পড়ে শোনাবো। প্রথম বিষয় হলো যে আখিরাতের দিন, আখিরাত অর্থাৎ আখিরাতের দিন, আল ইয়াউম আল আখির, আখিরাতের দিন অথবা বলেন শেষ দিবস। তো আখিরাতের দিন কিংবা ইয়াউম আখির অথবা শেষ দিবস বলতে কোন দিনটাকে বোঝানো হয়েছে? উত্তর হলো যে আখিরাতের দিন, শেষ দিবস, আল ইয়াউমুল আখির, এর থেকে বোঝানো হয়েছে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। তাহলে আখিরাতের দিন অর্থাৎ কিয়ামতের দিন। আচ্ছা, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো যে কিয়ামতের দিনটাকে আখিরাতের দিন অর্থাৎ শেষ দিবস, শেষ দিন কেন বলা হলো? উত্তর হলো যে সেই দিনটাই হবে শেষ দিন। ওই দিনের পরে আর কোনো দিন আসবে না, ওটাই হবে শেষ দিন। ওই দিনের পরে যেহেতু আর কোনো দিন আসবে না, তাই ওই দিনটাকে শেষ দিন বা ইয়াউমে আখির অথবা আখিরাতের দিন বলা হয়েছে। তৃতীয় পয়েন্ট হলো যে আমাদেরকে এই কিয়ামতের প্রতি, শেষ দিনের প্রতি ঈমান রাখা অপরিহার্য রোকন বলা হয়েছে। সেই দিনের প্রতি ঈমান আমাদের রাখতেই হবে। তার আমরা যে কিয়ামতের প্রতি বা শেষ দিনের প্রতি অথবা আখিরাতের দিনের প্রতি ঈমান রাখবো, তো এই ঈমান রাখার অর্থ কি? কিভাবে আমরা ঈমান রাখবো? কোন জিনিসের প্রতি আমরা ঈমান রাখবো? এর উত্তর সর্বপ্রথম খুব সংক্ষেপে জেনে নেন যে দুটো জিনিসের প্রতি ঈমান রাখা। সংক্ষিপ্ত আকারে দুইটা পয়েন্টের প্রতি ঈমান রাখা, আখিরাতের প্রতি ঈমান রাখা। দুটো পয়েন্ট।
সেই দুটা পয়েন্ট কি? এক নম্বর পয়েন্ট হলো যে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে কিয়ামতের নিদর্শন ও আলামত যেগুলোর উল্লেখ কোরআন এবং হাদিসে হয়েছে, সেই সমস্ত আলামত ও নিদর্শনগুলোর প্রতি ঈমান রাখা, কিয়ামতের প্রতি ঈমান রাখা। সেই আলামত নিদর্শনগুলো আপনার জীবিত থাকা অবস্থায় হোক অথবা আপনার মৃত্যুর পরে হোক। এখন আপনাকে ঈমান রাখতে হবে, প্রত্যেক মুসলিম ব্যক্তিকে ঈমান রাখতে হবে যে কিয়ামতের আলামত যেগুলো কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে সবগুলো সঠিক, সত্য, এসেছে অথবা আসবে। এর প্রতি ঈমান রাখতেই হবে। এটা হলো একটা পয়েন্ট। ব্রাদারান, এই পয়েন্টটা যে কিয়ামতের আলামতের প্রতি ঈমান রাখতেই হবে, এই পয়েন্টটা আর একটু স্পষ্ট করি বুঝার জন্য। পয়েন্টটা হলো এই, কিয়ামতের আলামত কোরআন ও হাদিসের মধ্যে এসেছে অনেক। যে আলামত গুলোর উল্লেখ কোরআন ও হাদিসের মধ্যে হয়েছে, সেই আলামত গুলোকে উলামা-এ কেরাম দুই ভাগে ভাগ করেছেন এবং বলেছেন এক ভাগ আলামত হলো বড় আর এক ভাগ আলামত হলো ছোট। ছোট আলামত, এটা প্রথমে আপনাদেরকে বলি। ছোট আলামত এর অর্থ হলো যে কিয়ামতের অনেক নিদর্শন এবং আলামতের কথা উল্লেখ হয়েছে, যেগুলো পূর্বে হয়ে গেছে, বর্তমান হচ্ছে, আগামীতেও হবে। এইগুলো হচ্ছে অসংখ্য, অগণিত, এর কোনো লিমিট নাই। কত হাজার, 2000, 10,000, 20,000, আল্লাহু আ'লাম। এই আলামত গুলো পূর্বেও হয়েছে, এখনো হচ্ছে, আগামীতেও হবে। দু একটা আমি উদাহরণ দিই আপনাকে। যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আবির্ভাব, বিশেষ করে নবী হিসেবে পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, এটা কিয়ামতের একটি ছোট্ট আলামত, যেটা হয়ে গেছে। অনুরূপ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, ওফাত, এটাও কিয়ামতের একটি আলামত, যেটা হয়ে গেছে। অনুরূপ চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, এটাও কিয়ামতের একটি আলামত, যেটা হয়ে গেছে। একটি ঘটনা, মদিনায় একটি পাহাড় সম্বন্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মদিনায় একটি পাহাড়, সেই পাহাড়ে আগুন লাগবে এবং সেই আগুন লেগে আগুনের শিখা
এত উঁচুতে যাবে যে ইরাক থেকে মানুষ ওটা দেখতে পাবে। ব্যাখ্যাকারীরা বলছেন যে এটাও হয়ে গেছে এবং সেই পুরা জলা পাহাড় এখন বর্তমান মদিনার মাটিতে বিদ্যমান। আমার উদ্দেশ্য হলো যে এইগুলো হচ্ছে ছোট আলামত। আপনারা যখন ক্লাস 2 এর তাওহীদ পড়া আরম্ভ করেছিলেন তখন প্রথম দিকে একটা হাদিস পড়েছিলেন, যেটা হাদিসে জিবরিল। সেই হাদিসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কয়েকটি প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটা প্রশ্ন ছিল কিয়ামত কখন হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেছিলেন যে এই বিষয়ে আমার চাইতে আপনি বেশি জানেন। তারপরে জিবরিল আলাইহিস সালাম এটা প্রশ্ন করেছিলেন যে কিয়ামতের কিছু লক্ষণ নিদর্শন সম্বন্ধে বলুন। তো ওইখানে আল্লাহর নবী দুইটা নিদর্শন বলেছিলেন। কি? এক, দাসী তার মনিবকে জন্ম দেবে। 2, গরিবরা ধনী হবে। তো এই দুটো বলতে পারেন যে পূর্বেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকতে পারে। পূর্বে ছিল, পূর্বে মা বাবার অবাধ্য লোক ছিল, বর্তমান যুগে আছে, ভবিষ্যতেও হয়তো থাকবে। তারপরে গরিব ধনী হবে, এটা দেখা যাচ্ছে বর্তমান যুগে, বিশেষ করে যে আগে মানুষ অভাব অনটনের কারণে না খেয়ে থাকত, আর এখনো হয়তো সেই পরিস্থিতি আছে, না থাকা নয়, তবে আগের তুলনায় কম। গরিবরা ধনী হয়েছে। আমার উদ্দেশ্য হলো যে কিয়ামতের আলামত যেগুলোর উল্লেখ কোরআন ও হাদিসের মধ্যে আছে সেইগুলোর প্রতি ঈমান রাখতে হবে। এই দৃষ্টান্তগুলো তো আপনাদেরকে দিলাম যে কিয়ামতের ছোট আলামত। কিয়ামতের বড় আলামত কিন্তু সীমিত, নির্ধারিত। হাদিস থেকে প্রমাণ হয় যে কিয়ামতের বড় আলামত এর সংখ্যা হলো 10টি। সংখ্যা হলো কত? 10টি। এই 10টি আলামতের মধ্যে একটিও আলামত এখন আসে নাই, এবং এই 10টি আসবে একেবারে ঠিক কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব মুহূর্তে, এবং এই 10টি আসবে পর পর, ধারাবাহিক, একের পর এক আসতে থাকবে, মধ্যেখানে বিশেষ বিরতি থাকবে না, কোনো গ্যাপ মধ্যেখানে থাকবে না। একটা আসবে আর সেটা শেষ হতে হতেই দ্বিতীয়টা চলে আসবে, দ্বিতীয়টা শেষ হবে তা করতে তৃতীয়টা চলে আসবে। এইভাবে ধারাবাহিক 10টা আসবে। এই 10টা যেদিন চলে আসবে সেই দিন কিয়ামত সংগঠিত। ছোট আসছে, আস্তে 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 থাকবে, কিন্তু বড়গুলো যেদিন চলে আসবে, বড়র প্রথমটা যেদিন প্রকাশ পাবে, এই প্রথমটা প্রকাশ পাওয়ার পরে পরেই
দ্বিতীয়, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ, এইভাবে হতেই থাকবে এবং 10টি শেষ হওয়ার সাথে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। তাহলে কিয়ামতের আলামত যেগুলো বড়, সবগুলো হয়তো আমি আপনাকে গুণে বলতে পারবো না, তার মধ্য থেকে আমি আপনাকে বলছি দাজ্জালের আগমন বা আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের অবতরণ, মেহেদী আলাইহিস সালামের নির্গমন, তারপরে পৃথিবীতে দাব্বাতুল আরদ, জন্তু আসবে, ইয়াজুজ মাজুজ, তারপরে আপনার পূর্ব গগনের পরিবর্তে পশ্চিম গগন থেকে সূর্য উদিত হওয়া, ধোঁয়া বের হওয়া, ধোঁয়া বের হবে এবং মানুষদেরকে একত্রিত করে হাসরের ময়দানে মানুষদেরকে হাসরের ময়দানে একত্রিত করবে এইভাবে, এবং পৃথিবীতে 3টা ধস নামবে, 3টা ধস নামবে। এই ধরনের 10টি আলামত কিয়ামতের বলা হয়েছে যে এগুলো হচ্ছে বড় এবং এগুলো ঠিক কিয়ামতের পূর্ব মুহূর্তে আসবে এবং আসলে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আমি এই কথাগুলো আপনাদেরকে বললাম শুধু একটা পয়েন্টকে সামনে রেখে, যে কিয়ামতের প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে। এর দুটো দিক, একটা দিক হলো যে কিয়ামতের যত আলামত সম্বন্ধে কোরআন ও হাদিসে উল্লেখ এবং বিবরণ এসেছে সেই সবগুলোর প্রতি ঈমান রাখা, ছোট হোক বড় হোক, বেঁচে থাকতে হোক মৃত্যুর পরে হোক। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, যার প্রতি ঈমান রাখতে হবে, সেই দ্বিতীয় পয়েন্টটা হলো মৃত্যুর পর, মৃত্যুর পর যা কিছু ঘটবে, যা কিছু হবে, যেটার উল্লেখ কোরআন এবং হাদিসের মধ্যে আছে তার প্রতি ঈমান রাখা। উদাহরণস্বরূপ বলি, মৃত্যুর পর কবরস্থ করা হবে, 2 জন ফেরেশতা আসবেন, জিজ্ঞাসাবাদ করবেন, উত্তর সঠিক হলে জান্নাত থেকে লিংক করে দেওয়া হবে, জান্নাতের খুশবু, জান্নাতের খাবার, জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু ভোগ করবে। যদি তার উত্তর ঠিক না হয়, কাফের হয়, বেঈমান হয়, তাহলে তার কবরকে সংকীর্ণ করে দেয়া হবে, হাতুড় দিয়ে তাকে পেটানো হবে, সাপ বিচ্ছাই দংশন করবে, ইত্যাদি ইত্যাদি। তারপরে পুলসেরাত হবে, পুলসেরাত পার করতে হবে, হিসাব হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, হাউজে কাউসার হবে। যেগুলোর কথা কোরআন এবং হাদিসে উল্লেখ হয়েছে সেই সব কথার উপর সেই সব জিনিসের উপর ঈমান রাখা, আখিরাতের প্রতি ঈমান রাখা।
তো ব্রাদারান, আমি যে পয়েন্টটা আপনাদের সামনে রাখছিলাম সেটা হলো এই যে কেয়ামত এর উপর বা কেয়ামত দিনের প্রতি ঈমান রাখার সার সংক্ষেপ পয়েন্ট হলো দুটো। এক, কেয়ামতের আলামত সম্বন্ধে যে কথাগুলো কোরআন ও হাদিসের মধ্যে এসেছে সেই আলামত ছোট হোক, বড় হোক, মৃত্যুর আগে হোক, মৃত্যুর পরে হোক, সবগুলোর প্রতি ঈমান রাখা। দুই বা দ্বিতীয় পয়েন্ট হলো যে মৃত্যুর পর যা ঘটবে, যার উল্লেখ কোরআন ও হাদিসের মধ্যে হয়েছে সেইগুলোর প্রতি ঈমান। এই দুটো পয়েন্টের প্রতি ঈমান রাখা কিয়ামতের প্রতি ঈমান রাখা। এই দুটো পয়েন্ট আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আর একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি, তারপরে হয়তো আমরা নোট থেকে এই কথাগুলো আপনাদেরকে পড়ে শোনাবো ইনশাআল্লাহ। মৃত্যুর পর যা ঘটবে, যেগুলোর উল্লেখ কোরআন ও হাদিসের মধ্যে হয়েছে সেগুলোর প্রতি ঈমান। সেগুলো অনেক, কিন্তু আপনাদের নোটে ওই অনেকের মধ্য থেকে 3টে পয়েন্ট উল্লেখ করেছে, 3টে কথা, যে মৃত্যুর পর যা কিছু ঘটবে সবের প্রতি ঈমান রাখতে হবে, কিন্তু মূলত 3টি বিষয়ের প্রতি ঈমান রাখতে হবে। সেই 3টি বিষয় হলো কি? এক, পুনরুত্থান বা পুনর্জীবন। মানে হলো কি, যে মরে যাওয়ার পরে আমাকে দ্বিতীয়বার জীবন দেওয়া হবে এবং আমাকে পুনর্জীবন দেওয়া হবে, পুনরুত্থান করা হবে, আমাকে দ্বিতীয়বার ওঠানো হবে। এটার প্রতি ঈমান রাখতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেহেতু অনেকেই এই ব্যাপারে, বিশেষ করে যারা অমুসলিম, অনেকেই এটাকে মানে না। মরে গেলাম, পচে সড়ে গলে পুড়ে পানিতে নিশ্চিহ্ন হয়ে গেলাম, খালাস, শেষ। কিন্তু না, আমাদেরকে ঈমান রাখতে হবে যে মরে যাব, পচে যাব, সড়ে যাব, মিশে যাব, মাটিতে মিশে যাব, আগুনে পুড়ে যাব, সমুদ্রে ভাসিয়ে দেয়া হবে, সব ঠিক। দ্বিতীয় জীবন আমাদেরকে আল্লাহ দেবেন। তাহলে পুনর্জীবন অথবা পুনরুত্থান এর উপরে ঈমান রাখা মৃত্যুর পর একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো যে আল্লাহ আমাদেরকে দ্বিতীয়বার জীবিত করার পর আমাদের হিসাব নিকাশ নিবেন। আমরা জীবনে কি করলাম, 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর, 500 বছর, যে যেমন জীবন পেলাম, এই জীবনে কি করলাম, অডিট হবে। ভালো করলাম, মন্দ করলাম, অডিট হবে, হিসাব আল্লাহ নিবেন। এবং এই হিসাব
আল্লাহর জন্য সহজ। এমন কথা নয় যে এটা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার হিসাব আল্লাহ কি করে নেবেন, নাউযুবিল্লাহ, আল্লাহর জন্য এটা কঠিন নয়। তাহলে 2 নম্বর বিষয় হলো যে আমাদের পুনর্জীবনের পর আমাদের হিসাব নিকাশ হবেই, এর প্রতি ঈমান। তৃতীয়, ফলাফল, রেজাল্ট। হিসাব যখন হবে, পরীক্ষা যখন হবে, তাহলে ওর একটা রেজাল্ট হবে। পাস করলে জান্নাত, ফেল করলে জাহান্নাম। বিধায় 3 নম্বর পয়েন্ট আমাদেরকে ঈমান রাখতে হবে জান্নাত এবং জাহান্নাম, রেজাল্ট। তো মৃত্যুর পর যা ঘটবে সব কিছুর প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে। তার মধ্য থেকে প্রধান বিষয় হলো 3টে। একটা হলো পুনর্জীবন, দ্বিতীয় হলো হিসাব নিকাশ এবং তৃতীয় হলো পরিণাম, জান্নাত এবং জাহান্নাম। এই পয়েন্টগুলো আপনাদের নোটে দলিল সহ উল্লেখ করেছে এবং দলিল দিয়ে সাব্যস্ত করেছে, প্রমাণ করেছে যে একদিন আমাদেরকে এই পয়েন্টগুলোর বা এই দিকগুলোর সম্মুখীন হতেই হবে। তার ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের নোটে আছে। ব্রাদারান, আসুন তাহলে যে কথা কটা আমি সার সংক্ষেপ হিসেবে বললাম, এই কথা কটা আপনাদের নোট থেকে যতদূর সম্ভব আমি পড়ে শোনাই। আখিরাতের দিনের প্রতি বিশ্বাস আল্লাহ তার কিতাবে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে মৃত্যুর পর যা কিছু ঘটবে সে সম্পর্কে যে সমস্ত সংবাদ জানিয়েছেন এবং তার প্রতি নিশ্চিত ও চূড়ান্ত বিশ্বাস রাখা। যেমন কবরের ফিতনা বা ফেরেশতার প্রশ্ন ও উত্তর, কবরের আযাব ও শান্তি, মৃত্যুর পর পুনরুত্থান, হাসরের মাঠে উপস্থিত হওয়া, ডান বা বাম হাতে আমলনামা, ভালো ও মন্দের হিসাব, হাউজে কাউসার, পুলসেরাত, শাফাআত, জান্নাত ও জাহান্নাম এবং সকল জান্নাত ও জাহান্নামবাসীদের জন্যে আল্লাহ যে শান্তি ও শাস্তি তৈরি করে রেখেছেন তার প্রতি বিশ্বাস এবং কিয়ামতের পূর্বে ছোট ও বড় যে সমস্ত আলামত বা লক্ষণের কথা উল্লেখ হয়েছে সব কিছুর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা। আমি এই পুরো প্যারাটা বা এই প্যারাগ্রাফটার সার সংক্ষেপ বললাম যে কিয়ামতের আলামতের প্রতি ঈমান এবং মরার পর যা ঘটবে, যার প্রমাণ কোরআন ও হাদিসে এসেছে তার প্রতি ঈমান। এরপরে দ্বিতীয় ভূমিকা বলছে যে আখিরাত বা শেষ দিবসের অর্থ হলো কিয়ামত দিবস, যে দিবসে সমস্ত মানুষকে হিসাব এবং ভালো ও মন্দের প্রতিদানের জন্য পুনরুত্থিত করা হবে। কিয়ামতের দিনকে শেষ দিবস নামকরণের কারণ হলো যে এরপরে আর কোনো দিন নেই যেখানে জান্নাতের অধিবাসীরা জান্নাতে আর জাহান্নামের অধিবাসীরা জাহান্নামে স্থায়ীভাবে বসবাসের জন্য প্রবেশ করবে।
এরপরে আমি যে তিনটি বিষয়ের কথা বললাম যে মরার পরে হবে তো অনেক কিছু, তার মধ্য থেকে তিনটে বিষয় প্রধান যার প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে। 1 নম্বর বললাম পুনরুত্থান অথবা পুনর্জীবন। প্রথম বলছে আখিরাতের প্রতি ঈমান আনার আওতায় তিনটি বিষয় অন্তর্ভুক্ত। প্রথম, দ্বিতীয়বার যখন সিংগাই ফু দেয়া হবে তখন সমস্ত মৃতকে পুনরুত্থানে বিশ্বাস করা। এরপর সমস্ত মানুষ হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলামিনের কাছে নগ্ন পায়ে ও উলঙ্গ ও নগ্ন পদে হাসরের মাঠে দণ্ডায়মান হতে হবে। তাহলে আমরা ফেরেশতাদের প্রতি ঈমান সেইখানে ইসরাফিল আলাইহিস সালাম সম্বন্ধে পড়েছিলাম যে উনি সিংহা নিয়ে বসে আছেন, আল্লাহর হুকুম হবে আর উনি সিংহায় ফুৎকার দিবেন। তো উনি যখন প্রথমবার সিংহায় ফুৎকার দিবেন, বিশ্বে যত জীব প্রাণী আছে সকলেই মৃত্যু মুখে পতিত হয়ে যাবে। এবং দ্বিতীয়বার যখন উনি সিংহায় ফুৎকার দিবেন, এই যত পৃথিবীতে মৃত আছে আদম আলাইহিস সালামের কাল থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত যত জীব প্রাণী পৃথিবীতে মরা আছে সকলেই হাসরের ময়দানে জীবিত হয়ে একত্রিত হবে। জীবিত হয়ে, এটা পুনরুত্থান। এই পুনরুত্থানের প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে। সবাই সেই কিয়ামতের মাঠে, যেটাকে হাসরের ময়দান আমরা বলি, সেখানে একত্রিত হতে হবে। এর প্রমাণ দ্বিতীয়বার জীবিত হতে হবে, এটার প্রমাণ কি? এর প্রমাণ এখন আপনাদের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলছেন, ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র। আপনি হয়তো লেখাপড়া করেছেন, টেবিলে, বিছানায়, ঘরে, এক জায়গাতে অনেক কাগজপত্র আছে। অনেক সময় কোনোগুলো কাজের, কোনোটা বেকার, কোনোটা কিছু। সব কাগজপত্রকে যেমন গুটানো হয়, আল্লাহ এই আকাশকে কি করবেন? গুটিয়ে নেবেন। এই আকাশ, বিশাল আকাশ, যার শুরু শেষ নাই, সমস্ত আকাশকে আল্লাহ ওই কাগজের মতো, রেজিস্টারের মতো গুটিয়ে নেবেন। তারপরে আল্লাহ বলছেন, আমার ওয়াদা নিশ্চিত, আমাকে তা পূর্ণ করতেই হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পুনরুত্থানের ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা যে পুনরুত্থান এবং পুনর্জীবনের ওয়াদা করেছেন, সেটা আল্লাহ করবেন নিশ্চয়। তাই পরবর্তী আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। এরপর তোমরা মৃত্যুবরণ করবে, অতঃপর কিয়ামতের দিন পুনরুত্থান হবে। প্রথম ফুঁক
দেওয়ার পরে সবাই মরে যাবে, আর দ্বিতীয়বার ফুঁক দেওয়ার পরে সবাই এক জায়গাতে জীবিত হয়ে একত্রিত হয়ে যাবে। এবং এটার প্রমাণ হাদিসের মধ্যে আছে। হাদিসের মধ্যে কি প্রমাণ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন মানুষকে হাসরের মাঠে নগ্ন পায়ে, বিবস্ত্র ও উলঙ্গ অবস্থায় উঠানো হবে। সবাই একত্রিত হবে, কিন্তু কিভাবে হবে? যেমন ভাবে আমরা প্রথম দিন জন্মগ্রহণ করেছিলাম, আমাদের মায়েদের গর্ভ থেকে আমরা পৃথিবীতে এসেছিলাম কিভাবে? নগ্ন অবস্থায়, শরীরে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না। এই অবস্থায় আমাদেরকে আমাদের কবর থেকে অথবা যে যেখানে থাকবো সেইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওঠাবেন, জীবিত করবেন। এর আহ, প্রমাণ হিসেবে পরবর্তী কি বলে আয়াতকে বলা যায় যে আল্লাহ বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমাদের কি ধারণা যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? অবশ্যই আমাদেরকে ফিরে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে এই সার সংক্ষেপ হলো এটা যে আমাদেরকে মৃত্যুর পর দ্বিতীয়বার জীবন দেয়া হবে এবং আমাদেরকে সেখানে উপস্থিত হতে হবেই। বাকি কথাগুলো আপনারা নোট থেকে পড়ে নেবেন, আমি সার সংক্ষেপ বলে দিয়েছি। তবে পরবর্তী আলোচনায় কিছু না কিছু পয়েন্ট আমাদের সামনে আসবেই ইনশাআল্লাহ। আল্লাহু তাআলা আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কত পৃষ্ঠপোষক পাচ্ছ তো ভাব দেখতে পাচ্ছ জি জি, পারভেজ ভাই কিছু বলছিলেন? কিনা শেখ? আচ্ছা, ঠিক আছে, যেহেতু সময়। আসসালামু আলাইকুম জি স্যার। শেখ। ওই যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ছোট আসসালাম। আলামত গুলো 10টি আলামত, মানে কয়েকটা বাকি থাকলে ওই আলামত আগামী ক্লাসে স্যার দিলে একটু ভালো হতো, মানে 10টা সিরিয়াল অনুযায়ী আর কি। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি স্যার, মানে এটা এবং কোরআন এবং হাদিসের রেফারেন্সটা দিলে আরো একটু ভালো হতো। আমি যখন বলবো আমার স্মরণ থাকলে আমি হাদিসটা নোট করে নিয়ে এসে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি স্যার, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমাদের কি বলে যে গত শুনেছিলাম সূরা নাসর, শেখ 108 এবং 109, সূরা কাউসার, সূরা কাফিরুন। জি শেখ, আজকে এটা পড়া। আচ্ছা আজকে বলেছিলাম যে সূরা কাফিরুন এবং কাউসার শুনবো নাকি? জি স্যার, আজকে 108 এবং 109, সূরা কাউসার এবং কাফিরুন। আর তাজবীদ কি বলেছিলাম? শেখ তাসবিদে মিম সাকিন নিয়ে আলোচনা করছিলেন। সাকিন, জি শেখ। মিম সাকিন নিয়ে। জি শেখ। তো আপনারা সূরা কাউসার আর সূরা কি বললেন কাফিরুন জি শেখ পড়েন। সূরা কাউসার পড়েন, কেউ কাফিরুন পড়েন। কিছু কিছু জায়গাতে যেমন একসঙ্গগুলোকে আরো একটু স্পষ্ট করে একটু পূর্ণভাবে করতে হবে। ইকফাটা শুধু ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। তো এই যে ইকফা আছে, এই ইকফা স্পষ্ট করে মানে পূর্ণভাবে করতে হবে, তাড়াহুড়ো করতে হবে না। তো এই ইকফার বিধান হয়তো আমরা পড়েছিও যে ইকফা কোথায় হবে। আপনার ইকফার বিষয়ে লেভেল 1 মনে হয় পড়েছিলাম। তো এটা ধ্যান দিতে হবে। ওয়ালা আনতুম, এই যে আনতুম এখানে ওয়াই স্পষ্ট করে নুনের যেটা শব্দ সাউন্ড ওটাকে নাকের মধ্যে রেখে পড়া
অস্পষ্ট হতে গেলে এটাকে ইখফা বলা হয়। ওয়ালা আনতুম আনতুম আবিদুন, তো আনতুম এখানে ইখফা। হ্যাঁ, তো যেখানে যেখানে মা আ'বুদ মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এখানে মা আ'বুদ, তো এটাকে ঠিক আছে। বাকি একটু স্পষ্ট আরো স্পষ্ট হলে আরো ভালো। আর বাকি আলহামদুলিল্লাহ সুন্দর বলেছেন। হ্যাঁ, বলেন তারপরে। ইন্না, বিসমিল্লাহ। টানবেন না। ইন্না শানি, মানে নুনের পরে আলিফ নাই। ইন্না শানি, ইন্না শানি, এটাও স্মরণ করাবেন। আমি যারা বাকি থাকবেন ওনাদের শোনার পরে সর্বপ্রথম আমরা তাজউীদের বিষয় পড়বো, তারপরে দ্বিতীয় নতুন সূরা শুনবো। মেম সাকিনের বিধান আমরা পড়ছি না এখন, তো এর উপরে যে কথা কিছু বাকি আছে আশা মনে হয়, তো সেটা পূর্ণ করবো আগামী ক্লাসে। আগে এটা স্মরণ করিয়ে দিবেন যারা থাকবেন, যে আমাদের আগে তাজউীদ পড়া হচ্ছে, তারপরে সূরা। ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. তো গত সপ্তাহে কি পড়া হয়েছিল আমাদের? জি ওস্তাদ, আমাদের তো হাদিসের কিতাব শেষ হয়ে গেছে, হ্যাঁ, তো তো এরপরে হাদিসের কি একটা কাউকে কি কিছু প্রশ্ন বিষয় থাকে পড়ানো তাহলে হয়েছিল? করতে পারেন, আমি লিখে জি দিয়েছি ওগুলো পড়তে হবে। বলছি হাদিসের বিষয়ে কিছু কাউরি প্রশ্ন থাকলে ঠিক আছে করতে পারেন, নাহলে যেসব বিষয়গুলি আমি দিয়েছি আপনারাকে পিডিএফ কপি, ওগুলো হ্যাঁ থেকে হ্যাঁ পড়তে হবে। জি ওস্তাদ, দণ্ডায়মান অবস্থায় পানাহার করা বৈধ, এটা হয়েছে। হয়েছে। আর বাকি কি সুন্দর আছে? আচরণের কতগুলি হাদিস, এটাও তো মনে হয় হয়েছে একটা। হয়েছে, ওটা হয়নি মনে হচ্ছে। জি ওস্তাদ, একবার দেখি ভিতরে ঢুকে। সুন্দর খাদ্যদ্রব্যে পানীয় দ্রব্যে ফু দিয়ে আবার শ্বাস ত্যাগ করা নিষেধ, এটা হয়নি ওস্তাদ। হ্যাঁ, তো ঠিকই ধরেছেন। তো এই, আজকে আর একটা বিষয় দিয়েছি আপনারাকে, দেখেছেন? কি বিষয় ওস্তাদ? দেখা হয়নি। নামাজের বসার পদ্ধতি, ইফতিরাশ ও হ্যাঁ তাওয়াররুকের হ্যাঁ হ্যাঁ বিবরণ। হ্যাঁ জি ওস্তাদ, ইস্তিরাস বা তাওয়াররুকের বিবরণ। ইফতিরাস বা হ্যাঁ, তাওয়াররুক। তো কোনটা পড়বেন? আপনাদের যেটা ইচ্ছা, ওই সুন্দর আচরণের হাদিসগুলা পড়েন, কিংবা এগুলা ওটাই পড়েন, বলবো এগুলো তো ওস্তাদ, ওটাই হাদিস। ভালো বেশি ওটাই লাগছে। হ্যাঁ ওটাই। আচ্ছা। আচ্ছা, এই সপ্তাহে তাহলে ওইটাই পড়েন। জি আমি 1 মিনিট। ওস্তাদ, আরবি থেকে শুরু করব। আচ্ছা, আমি পড়ে দিই আরবিটা, একটু দেখি বের করি। আমরা চেষ্টা করি না ওস্তাদ, হ্যাঁ, তো পড়েন। আমরা চেষ্টা করি। হ্যাঁ, ভুলভাল পড়েন হবে তাহলে। হয়তো একটু। Class 2, عن হ্যাঁ عبد الله পেয়েছি। بن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم نهى تو- أن يتنفس في الإناء أينفخ فيه. ঠিক। হুম। জামাত তিরমিজি হাদিস। জি স্যার, অর্থ পড়বো। খুব ভালো। তাহলে হাদিসটা হলো, জান্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিও তানাফাস বিলিনা। পড়েন, হাদিসের অর্থটা পড়েন। জি বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের বাসনে বা পাত্রে শ্বাস ত্যাগ করতে অথবা ফু দিতে নিষেধ করেছেন। হুম, জি হ্যাঁ।
ওস্তাদ ঠিক পুরোটা আছে, পড়বো হাদিসের সাহাবীর পরিচয় বা শিক্ষণীয় বিষয়? পড়ে দেন, সবই পড়ে জি। দেন। আর এই না তো হাদিস, হাদিসের শিক্ষণীয় বিষয়গুলি পড়েন। জি হাদিস হতে শিক্ষণীয় বিষয়। জি, এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক, এই পবিত্র হাদিসের দ্বারা পানাহারের সময় স্বাস্থ্যসম্মত বিধি মেনে চলার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে। 2, খাদ্যদ্রব্য এবং পানীয় দ্রব্যে ফু দেওয়া এবং শ্বাস ত্যাগ করা নিষেধ। যেহেতু খাদ্যদ্রব্য এবং পানীয় দ্রব্যে ফু দেওয়া হতে বিরত থাকার মাধ্যমে শরীর ও স্বাস্থ্যের রক্ষণাবেক্ষণ করা হয় এবং যত্ন করা হয়। 3, পানাহারের সময় অন্যান্য লোকের মনোভাবের প্রতি লক্ষ্য রাখা দরকার এবং যে বিষয়ের দ্বারা বা যে কাজের দ্বারা মানুষের মনে ঘৃণা সৃষ্টি হতে হতে পারে সে বিষয় হতে বা সে কাজ থেকে বিরত থাকা দরকার। 4, যদি পানীয় দ্রব্য পানকারী ব্যক্তি পানীয় দ্রব্য পান করার সময় শ্বাস ত্যাগ করার ইচ্ছা করে তাহলে সে তার মুখ থেকে পানীয় দ্রব্যের পাত্র সরিয়ে নেবে এবং শ্বাস ত্যাগ করবে। 5, খাদ্যদ্রব্যের এবং পানীয় দ্রব্যের ফু দেওয়ার কারণে বা শ্বাস ত্যাগ করার কারণে মুখ থেকে লালা ঝরতে পারে বা নাকের পানি বা ছিটা ফোঁটা অথবা অন্য কিছু বের হয়ে খাদ্যদ্রব্যে এবং পানীয় দ্রব্যে লেগে যেতে পারে। এ কারণে অন্য লোকের বিরাগ বা ঘৃণা সৃষ্টি হতে পারে বা মন উচাটন হয়ে যেতে পারে। তাই এ ধরনের ঘৃণিত আচরণ ত্যাগ করে ভদ্র আচরণ গ্রহণ করা উচিত। না, তাহলে এই হাদিসে কতগুলি ভালো বিষয় আমরা শিখতে পারলাম, যে খাদ্যদ্রব্যে পানীয় দ্রব্যে ফু দেওয়া চলবে না। তার কারণ হলো যে ওই ফু দেওয়াতে বা শ্বাস ত্যাগ করাতে জীবাণু থাকতে পারে ক্ষতিকর, এটা নিজের জন্যই ক্ষতি হবে, তারপরে অন্য লোক হয়তো পানি পান করতে পারে। তো ওই জন্য শ্বাস ত্যাগ করা চলবে না বা ফু দেওয়া চলবে না। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে গরম খাদ্যদ্রব্যে নিজের মা বাপ বা ছেলেরাকে ওই ফু দেওয়া শিখাচ্ছে, যেমন চায়ে বা গরম তরকারিতে ফু দিয়ে খাবে, তো ওই ফু দেওয়াটা জায়েজ নয়, একটু থেমে যেতে হবে। চা হোক বা অন্য কিছু হোক, ফু দিয়ে পান করব বা ফু দিয়ে আমরা খাবো, তো এটা জায়েজ নয়, শরীয়ত সম্মত বিষয় বা বিষয় নয়, শরীয়ত সম্মত বিধান নয়। তো যেখানে শরীয়তের বাধা আছে সেখান থেকে আমরা দূরে থাকতে হবে, শরীয়তের নিয়ম কানুন আমরাকে মেনে চলতে হবে, এটাই জরুরি বিষয়। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় আপনাদের জানা আছে কি? যদি জানা থাকে তো পড়িয়েন না, আর জানা না থাকে তাহলে পড়েন। জানা আছে বা অন্যান্য হাদিসে পড়েছেন বোধহয়? জি ওস্তাদ, মনে পড়ছে না, হ্যাঁ, মনে মনে পড়ছে পড়ছে না। না? মনে পড়ছে না তো দেখি হাদিসে আছে কিনা। 1 নম্বর হাদিস এটা ওমর ইবনুল খাত্তাব, 2 নম্বর আবু মুসা, 3 নম্বর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, 4 নম্বর আবু হুরাইরা, 5 নম্বর আবু বকরা, 6 নম্বর আবু হুরাইরা, আর আব্দুল্লাহ বিন মাসুদ এটা হলো 7 নম্বর, আর 8 নম্বরটা হচ্ছে আবার আবু হুরাইরা, 9 নম্বর আবু হুরাইরা, 10 নম্বরও আবু হুরাইরা, 11টা আব্দুল্লাহ বিন মাসুদ, 12 আবু হুরাইরা, 13 আনাস বিন মালিক। তাহলে করেন বর্ণনাকারীর পরিচয়টা পড়েন, যেহেতু আপনাদের সিলেবাসে নাই এটা। জি, না, একটা এই বিষয় হাদিস বর্ণনাকারীর সাহাবীর পরিচয়। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট এবং প্রসিদ্ধ সাহাবী। তার কুনিয়াত বা ডাক নাম আবুল আব্বাস। ওস্তাদ, আবুল আব্বাস মানে কি ওস্তাদ? ওই আবুল আব্বাস ওনার ওনার বাপের নাম হলো ওনার কেটে আব্দুল্লাহ বিন আব্বাস না, তো ওই জি আব্বাসের বাপ বলে ওকে ডাকা হতো। আব্বাস আব্বাস ওনার নাম, বাপের নাম আব্বাস, তো ওনার হুম, নাম কুনিয়াত হয়ে গেল আবুল আব্বাস। তো আব্বাসের মানে হয় যারা মুখ টেড়িয়ে কথা বলে, যেমন আবাস আবাতাওয়াল্লাহ, ওই আব্বাস থেকে আব্বাস হয়েছে, যে মুখ বিচকানো, খারাপ জিনিস দেখে জি যারা মুখ বিচকায় তাদেরকে ওই বলা হয় আব্বাস। জি, জি, না, বলেন। ইমামুত তাফসির হিসেবে তিনি উপাধি লাভ করেছেন। তিনি আল্লাহর রসুলের চাচাতো ভাই। হিজরতের 3 বছর পূর্বে তিনি মক্কাতে শেবে
আবি তালেব নামক স্থানে জন্মগ্রহণ করেন হাসিম বংশের লোকেরা উক্ত স্থান থেকে বেরিয়ে আসার আগেই। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য থেকে তিনি জ্ঞান অর্জন করেন। তার বর্ণিত হাদিসের সংখ্যা হলো 1660টি। আল্লাহ রসুলের মৃত্যুর সময় তার বয়স ছিল 13 বছর। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তাকে বসরা শহরের আমির নিযুক্ত করেছিলেন। তিনি সন 68 হিজরিতে তায়েব শহরে 70 বছর বয়সে মৃত্যুবরণ করেন রাদিয়াল্লাহু আনহু। জি। তাহলে আলী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান তখন ওনার বয়স মাত্র 13 বছর ছিল। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন তখন তাকে তিনি ওইখানকার গভর্নর করেছিলেন। আচ্ছা, এরপরে হাঁচি দেওয়ার হাদিসটা পড়ুন। ওস্তাদ প্রশ্ন আছে, জি প্রশ্ন আছে 11 হাদিস নাম্বার এই পর্যন্ত 11 নাম্বার পর্যন্ত কি বললেন ওই সাহাবীদের নাম, ওটা কোথায়? 11 নাম্বার পর্যন্ত কয়েকটা এই সাহাবীর নাম বললেন, কত নাম্বার পর্যন্ত, ওটা কোথায় ও আছে? আপনাদের বলছি যে যেসব সাহাবীদের নাম এসেছে সেসব সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ বিন আব্বাস নেই। আপনাদের ওই যে 13টা হাদিস আছে ওইটা কথা বললাম। জি ও জাযাকাল্লাহ খাইরান, জি 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 ওস্তাদ, ঠিক আছে। ওস্তাদ, মানে কথা হচ্ছে এখন যে প্রশ্ন হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু 13 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান, অথচ উনি হ্যাঁ মুফাসসিরদের প্রধান। তাহলে হ্যাঁ অনেক মানে ছোটবেলা থেকে অনেক প্রখর জ্ঞান শক্তি অধিকারী ছিলেন, তাই না? হ্যাঁ মানে ওই যে উনি নিজে সরাসরি উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করেছে কি? হ্যাঁ উনিও কিছু হাদিসে যে যেমন এই হাদিসটা বর্ণনা করেছেন। হ্যাঁ, আল্লাহ রাসূলের খিদমতে থাকতেন তিনি, ছোটতেই অনেক কিছু দেখেছেন, ওগুলো বড় হয়ে তিনি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করতেন খুব। তো জি আহ তো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাফসিরের জ্ঞান রাখতেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় উনাকে সঙ্গে রাখতেন। তো সবাই বলতো যে আমাদের ছোট ছোট ছেলে আছে, তো আপনি একে নিয়ে এখানে এত করছেন। তো উনি বলছেন তাহলে ঠিক আছে বসো, কেন একে পাশে রাখছি। তো সূরা ইযা জাআ নাসরুল্লাহ আর তাফসির চাইলেন সবারই কাছে, সব সাহাবায়ে কেরামের কাছে। তো আহ, সব সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ বললেন যে এতে তাসবিহ তাহলিল ইস্তিগফার করার কথা বলা হয়েছে, হ্যাঁ, জয়যুক্ত হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগুলোর কথা বলা হয়েছে। তো আব্দুল্লাহ বিন আব্বাসকে বললেন যে তুমি বলো তো এটা তাফসিরটা সূরা নাসরের কি খবর এর। তো আব্দুল্লাহ বিন আব্বাস বললেন যে এই সূরার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করবেন সেটার ঘোষণা দেওয়া হয়েছে, যে আর ওনার কাজ নাই, ইসলাম প্রচার হয়ে যাবে, ইসলামের দবদবা ছড়িয়ে পড়বে, তখন আল্লাহর জিকির আজকার করে তখন আর দুনিয়াতে বেঁচে থাকার আর দরকার নাই। তাই সে সময় শুধু তাসবিহ তাহলিলে যেন আল্লাহর রাসূল ব্যস্ত থাকেন। তাই সূরা ইযা জাআ নাসরুল্লাহ, যেহেতু আল্লাহর সাহায্য এসে গেছে, ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাত, আর জয় লাভ করেছে, মাক্কা জয় লাভ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, আর তুমি লোককে দেখছো এখন যে সবাই দলে দলে ইসলাম ধর্মে প্রবেশ করছে, সুতরাং আর 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 কিছু কাজ নেই, এখন তাসবিহ তাহলিল পাঠ করো, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। জি, জি ওস্তাদ। তো এই এখানে সূরাটার ইযা জাআ নাসরুল্লাহ যখন আসবে, মানে দেখবেন সব তরজমা ওইটা করা আছে, কিন্তু আমি তরজমা করলাম কি যে না, নিশ্চয় সাহায্য এসে গেছে। কেন যে এই সূরাটা নাজিল হওয়ার পর আর বেশি দিন বেঁচে থাকেননি, মানে লাস্টে এটা সূরা নাজিল হয়েছে। তো লাস্টে যখন নাজিল হইলো তখন আর ফের কখন আসবে এসেই গেছে, তো দেখছেন তিনি যে লোক দলে দলে ইসলামে প্রবেশ করছেন। এই জন্য ওই তরজমাটা ওই ওর অবস্থা দেখে তরজমা করতে হবে যে নিশ্চয় আল্লাহর সাহায্য এসে গেছে, জয়ীও হয়েছেন, লোকজন এখন ইসলামে প্রবেশ করছে দলে দলে, সুতরাং আপনার আর কোনো কাজ নাই, এখন তাসবিহ তাহলিল আল্লাহর প্রশংসা আর ক্ষমা প্রার্থনা করুন, এখন চলে যেতে হবে। এমত অবস্থায় ওস্তাদ এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এই সূরা নাজিল হওয়ার সময় কি কাঁদতেছিলেন? এটা মানে কি পাওয়া যায়?
উস্তাদ? ও এই জি 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 আ- মানে ও আবু এই বকর দৃশ্য রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ, কাঁদতেছিলেন যেহেতু এই যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর জ্ঞানের মানুষ ছিলেন, উনি বুঝতেন সব কথাই। জি ওস্তাদ, জি জাযাকাল্লাহ। জি উম, আপনি যেটা বললেন যে মানে পরিস্থিতি দেখে অনুবাদ করতে হবে, তাহলে অনেক সময় কোরআনের শাব্দিক অনুবাদ না করে ইসলামের ইসলামের যে মানে দিক নির্দেশনা বা ইসলামের যে বিধিবিধান রয়েছে ওর আলোকে অনুবাদ করতে অনুবাদ হতে পারে, তাই তো ওস্তাদ? অবশ্যই অবশ্যই অবশ্যই। তো ওইটাই তো বুঝে না আলেমেরা, তাতে ওই যে তর্জমা করে দিচ্ছে আর সব এক অপরের কাছ থেকে নিয়ে ওই একই পন্থা অবলম্বন করছে, আর যেমনকার তেমনি থেকে যাচ্ছে, কোনো সংশোধন হচ্ছে না। জি। জি আর দেখবেন আপনি তর্জমা গুলা সব দেখবেন ওই রকমই আছে, শাব্দিক তর্জমা করে দিয়ে দিয়েছে। জি। হ্যাঁ, ওস্তাদ, তাহলে আমরা অনেক সময় যে তাফসির দেখি, তাফসিরের ক্ষেত্রে তারা শাব্দিক অনুবাদ ব্যাখ্যা না করেও তারা বিভিন্ন ঘটনা বা বিভিন্ন হাদিসের ব্যাখ্যাতে ব্যাখ্যা করেন, এই কারণে কি? হ্যাঁ, যদি ঘটনা সত্য হয় তাহলে গ্রহণযোগ্য হবে, আর যদি ঘটনা সত্য না হয় তাহলে গৃহীত হবে না। হুম। ওটা জি আলেমদের জ্ঞানী আলেমদের কাজ এটা। জি হ্যাঁ হ্যাঁ। আর দ্বিতীয় হাদিস আন আবি হুরায়রা পড়েন ভাই। জি بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا عطس وضع يده أو ثوبه على فيه وخفض أو غض بهما صوته. গাদ্দা বিহি সাওতাহু। হুম। জি অর্থ, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁচি দিতেন তখন মুখের উপরে নিজের হাত বা কাপড় রাখতেন এবং হাঁচির আওয়াজ কম বা আস্তে করতেন। আহ, আবু হুরায়রা ওস্তাদ জনাব আবু হুরায়রা থেকে বর্ণনা পরিচিত হয়েছে অনেকবার। হ্যাঁ, অনেকবার হয়েছে, তবে এতে একটু বোধহয় বেশি আছে পরিচয়ের, এতে একটু বেশি আছে পড়েন, এতে একটু জি বেশি আছে। আপনাদের ওখানে 2-3 লাইন আছে, এখানে হয়তো 10-12 লাইন আছে। জি হুম, জি ওস্তাদ। আহ, আবু হুরায়রা আব্দুর রহমান বিন সাখা আদ-দাওসী আল-ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রসুলের সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। তার কুনিয়াত বা ডাক নাম আবু হুরায়রা হিসেবে বিখ্যাত। এর কারণ হলো এই যে তিনি বিড়াল নিয়ে খেলা করতেন এবং কতগুলি লোকের ছাগল চড়াতেন। সপ্তম হিজরীতে খায়বার বিজয়ের সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। অথবা তিনি 4 বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে অতিবাহিত করেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে অবস্থান করতেন তিনিও সেখানে থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের জ্ঞান লাভ করার জন্য বিশেষভাবে গুরুত্ব দিয়ে অসাধারণ চেষ্টা চালিয়েছিলেন। এই কারণে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে প্রচুর জ্ঞান অর্জন করেন। সাহাবীগণের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হিসেবে উপাধি লাভ করেছেন। তার বর্ণিত হাদিসের সংখ্যা হলো 5364। সন হিজরি 57 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন এবং মাদিনার প্রসিদ্ধ কবরস্থান আল বাকিতে তাকে দাফন করা হয় রাদিয়াল্লাহু আনহু। এখানে 57, কেউ হয়তো বলবে যে অন্য মত আছে, এতে অন্য মত বলবে। যাই হোক, এটাই আমি এখানে লিখেছি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুফতি নিয়োগ করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে মানে সাহাবাদেরকে তিনি ফতোয়া দিতেন। আর ছাগল চড়ার বিষয়টা তখন নিম্ন পর্যায়ের কাজ ছিল না, তখন ধনীদেরই ছাগল থাকতো, আর ছাগল চড়ানোটাও একটা কাজ ছিল, মানে হালাল রুজি ইনকাম করা। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটতে ছাগল চড়াচ্ছেন, বুঝেছেন। তখন তো টাকা পয়সা উপার্জনের মাধ্যম হয় জীবজন্তু, আর না হয় চাষবাস, বুঝেছেন। জি চাষবাস বা জীবজন্তু, চাকরি টাকরিও তো সেরকম ছিল না তখন। ওটাই মেন। জি, ওই চাষবাস বা জীবজন্তু প্রতিপাদ। জি, আচ্ছা পড়েন এবার এই জি হাদিসের শিক্ষণীয় এই বিষয়। হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক, প্রকৃত ইসলাম ধর্মে হাঁচি দেওয়ার আদব কায়দার মধ্যে এই বিষয়টি রয়েছে যে বাম হাত দিয়ে অথবা গামছা, রুমাল ইত্যাদি দিয়ে মুখ ঢেকে নেওয়া, যাতে পাশের কোনো লোকের দিকে হাঁচির পানি বা ছিটাফোঁটা ছড়িয়ে না পড়ে। 2, হাঁচি দেওয়ার সময় অন্যান্য লোকের খেয়াল রাখা দরকার এবং সাধারণ সুস্থতা ও পরিষ্কার পরিচ্ছন্নতার সংরক্ষণ করা উচিত। সুতরাং সর্বাবস্থায় সর্বস্থানে
পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখা একটি জরুরি কর্তব্য, যেমন বাড়িঘর, কার্যালয়, মসজিদ, মজলিস, বৈঠক বা সভা ইত্যাদি। অতএব কোনো ব্যক্তির জন্য কোনো মানুষকে বিরক্তিকর আওয়াজের দ্বারা এবং ঘৃণিত বা দূষিত আচরণের দ্বারা অথবা জীবাণুযুক্ত কিংবা রোগ বহনকারী নাকের বা মুখের পানি দ্বারা কষ্ট দেওয়া জায়েজ নয়। 3, হাঁচি দেওয়ার সময় আওয়াজ আস্তে করা হলো সৎ চরিত্রের অন্তর্ভুক্ত একটি ভদ্র আচরণ। জি ওস্তাদ, না। হ্যাঁ, তাহলে এখানে 3টি বিষয় উল্লেখ করলাম। তো এই যে হাঁচি দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা নিয়ম, মানে ওই রকমই ধরেন কাশি হাঁচি মানে হলে মুখে হাত দেওয়া বা কাপড় থাকলে দেওয়া, যাতে মুখ থেকে বা নাক থেকে জীবাণু ছড়িয়ে না পড়ে। কিন্তু দেখবেন এটার উপরে আমল নেই মুসলিম সমাজের, মনে হচ্ছে এগুলো হাদিস ওরা পড়েই নি। সাধারণ মানুষ তো বাদই দেন, যারা নিজেদেরকে আলেম বলে আখ্যাত করে তাদেরকেও দেখবেন যে এগুলোর কোনো পরোয়াই নাই। তো এগুলো এই জন্য হাদিসগুলি তুলে ধরেছি, যেন সমাজে এইসব বিষয়গুলি ছড়িয়ে দেয়, এইসব গুলি ছড়িয়ে দেওয়া দরকার, বুঝেছেন, যাতে মানুষ জি ইসলামের আদব কায়দা জানতে পারে। নামাজের অবস্থায় হোক, আর কোনো মজলিস বৈঠকে হোক, ট্রেনে হোক, বাসে হোক, বা খাবার সময় হোক, বা নামাজে দাঁড়িয়ে হোক, এইগুলো খেয়াল রাখতে হবে। আজকাল টিস্যু পেপার হয়েছে, পকেটে টিস্যু পেপার রাখা দরকার, না হলে কমসে কম হাত দিয়ে ওটা রোধ করতে হবে, বা ওই পানিটা যেন ছড়িয়ে না পড়ে, কেন যে ওতে বীজাণু থাকে, রোগ ছড়িয়ে যেতে পারে, বা মানুষের ঘৃণা জন্মিতে পারে। আওয়াজটা কোনো মাহফিলে থাকলে কমসে কম আওয়াজটা কম করা যাবে। কিন্তু মরুভূমিতে একাই যখন থাকবেন বা কোনো মাঠে, তখন সেটা আওয়াজের দ্বারা অসুবিধা নাই। কিন্তু খাস করে যখন মাহফিলে থাকবেন বা লোকজন থাকবে কোনো দিকে বা বাড়ির মধ্যে, তখন হাঁচিটা কম করা দরকার। আর তখন মুখে কাপড় দেওয়া বা নাকে কাপড় দেওয়া দেওয়া দরকার। তবে বাম হাতটা দিতে হবে। অনেক সময় দেখবেন আজকাল লোক নাকে হাঁচি বা কিছু করে, দেখবো যে 2 হাত দিচ্ছে। তো 2 হাত দেওয়াটা ঠিক নয়, ইসলামী আদব না। বাম হাত দিতে হবে, ডান হাতটা ভালো কাজের জন্য থাকবে। ডান হাত ভালো কাজের জন্য, আর বাম হাতে এইসব নোংরা বা ক্ষতিকর জিনিস বা এইসব জিনিস, ঘৃণিত জিনিস সরাইতে হবে বাম হাত দিয়ে। দেখবেন মসজিদে অনেক লোককে দেখবেন যে 2 হাত দিয়ে করছে, নাক পরিষ্কার করছে, এগুলো জায়েজ না। ডিস্টার্ব করছে কে ভাই? ডিস্টার্ব করছে, বন্ধ করেন, এটা ডিস্টার্ব হচ্ছে। আমার আওয়াজ শুনবে না ওর আওয়াজ শুনবে? এটা খেয়াল রাখা দরকার। আচ্ছা, আর হাদিস আছে দেখেন তো। জি ওস্তাদ, হাদিস আছে। শেখ, একটা প্রশ্ন ছিল। বলেন। শেখ, ফু দিয়ে খাওয়ার বিষয়টা কি, এটা কি শুধু গরম খাবারের জন্য নাকি? গরম হোক ঠান্ডা হোক, সর্বক্ষেত্রে এটা ফু আচ্ছা, দেওয়া আর চলবে না। সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে খাওয়া, এটা কি যাবে? মানে ওটা ব্যতিক্রম, মানে সূরা ফাতিহার বরকতে সব দূর হয়ে যাবে ওগুলা। কিন্তু স্বাভাবিক ভাবে, কিংবা ওই যে খাবার তৈরি করার সময় ধরেন ধরেন কেউ আটা ফাটা বা ওই যে দূর করছে, ওগুলো আলাদা। কিন্তু যখন খাবার তৈরি হয়ে গেল, আর ওতে ফু দেওয়া চলবে না। রুটি হোক, ভাত হোক, তরকারি হোক, গোস্ত হোক, মাছ হোক, চা হোক। জি, জাযাকাল্লাহু খাইর। বারাকাল্লাহ। এবার এবার ঢেকুর নিঃসারিত করার আদব কায়দা। জি ওস্তাদ। আর আব্দুল্লাহ ইবনে ওমর থেকে পড়েন, আপনি পড়েন হাদিস। عن عبد الله بن عمر رضي الله عنهما قال تجسأ رجل عند النبي صلى الله عليه وسلم فقال كف جساعك أن فإن أطولكم جوعا يوم القيامة أكثركم شبعا في دار الدنيا। অর্থ, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক ঢেকুর তুলল। তাই আল্লাহর নবী সেই লোকটিকে বললেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে তুমি তোমার ঢেকুর তোলা বন্ধ করো। তোমাদের মধ্যে যে ব্যক্তি এই পার্থিব জগতে পেট পূর্ণ করে বেশি খাবে, সে ব্যক্তি কিয়ামতের দিন বেশি অনাহারে থাকবে। নাউজুবিল্লাহ, কঠিন কথা। ঢেকুর তোলাটা একটা ঘৃণিত আওয়াজ।
হৌ হৌ করে জোরে জোরে করে, ওইটা ওই জন্য কন্ট্রোল করতে হবে, খাস করে যখন আপনার ডানে বামে আগে পিছে কেউ থাকবে তখন। কিন্তু যখন একাই থাকবেন সেটা আলাদা, কিন্তু লোকের সামনে ঢেকুর তোলাটা, আর ঢেকুরের সঙ্গে অনেক সময় গ্যাসও থাকে, পেটের দুর্গন্ধ থাকতে পারে। এই জন্য ঢেকুরের সময়েও মুখে হাত দিয়ে বা কাপড় টাপড় দিয়ে ওই হাঁচির মতোই এটাকেও করতে হবে, রোধ করতে হবে, যেন গ্যাস বাইরে না চলে যায় সবারই দিকে, অন্যদিকে। জি, এই হাদিসটি আব্দুল্লাহ বিন উমার থেকে বর্ণিত। পড়েন জি, পড়েন। আব্দুল্লাহ বিন ওমর ইবনে খাত্তাব একজন সম্মানিত সাহাবী। তিনি নাবালক অবস্থাতেই তার পিতা দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখনই ইসলাম গ্রহণ করেছিলেন। তার পিতার পূর্বে তিনি মদিনায় হিজরত করেন। তিনি সর্বপ্রথমে খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেন, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরো সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি মিশর, শামদেশ, ইরাক, বাসরা ও পারস্যের বিজয়ে অংশগ্রহণ করেছিলেন। তিনি সুদর্শন, সাহসী ও সত্য প্রকাশকারী সাহাবীগণের মধ্যে জ্ঞানী এবং বিদ্বান হিসেবে প্রসিদ্ধ ছিলেন। তার কাছ থেকে সুদর্শন মানে 2600 সুন্দর ছিলেন, দেখতে সুন্দর জি ছিলেন। জি তার কাছ থেকে 2630টি হাদিস বর্ণিত হয়েছে। তিনি ইবাদত ও পরহেজগারিতায় ছিলেন অনুকরণীয় সাহাবী। তিনি সন 73 হিজরিতে 86 বছর বয়সে মক্কায় মৃত্যুবরণ করেন। ইনি জি ফতোয়া ওস্তাদ। দিতেন যে ইমামের পিছনে কোনো কিছু পড়তে হবে না, কোন সূরা ফাতিহা বা অন্য সূরা পড়তে হবে না। জি, যেহেতু ওই ইমাম, একটি হাদিস আছে, মান কানা লাহু ইমামুন কিরাতুল ইমামে লাহু কিরাতুন, ইমামের ইমাম থাক